হাই এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? গতকাল মানে লাইভে আসতে গিয়েও লাইভে আসা হয়নি, পরে ক্যান্সেল করলাম। মানে শরীরটা এত খারাপ ছিল যে লাইভে আসার মতো আসলে ওরকম সিচুয়েশন ছিল না। তো আজকেও যেমন হচ্ছে আমার আসার কথা ছিল 9:30টায়, বাট আমি আর্লি চলে আসছি, কারণ আমার হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে লাইভটা। আজকে খুব একটা বেশি সময় নিব না সবার কাছ থেকে। সো আপনারা যারা যারা জয়েন করছো, আমাকে দেখতে পাচ্ছ, একটু কাইন্ডলি কমেন্টস করো যে এভরিথিং ইজ ওকে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এবং হচ্ছে পারলে আমার লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আর হচ্ছে একটু কমেন্টস করো যে সব ঠিকঠাক আছে কিনা, আপুরা একটু কমেন্টস করো। আজকে আমাদের 2024 সালের একটা খুবই ভাইরাল প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব। আমার হাতে হয়তো বা প্রোডাক্টটা দেখে অনেকে বুঝে গেছো, অ্যান্ড এটা নিয়ে অলরেডি আমি 1 মাস আগে দিয়েছি, রিভিউ দিয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে। সো আজকে একদম হাতে নিয়ে বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করব। এবং এই প্রোডাক্টটা রিসেন্টলি হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজ হচ্ছে গিয়ে লঞ্চ করেছে। সো এনিওয়ে, সবাই একটু জয়েন করো, আপুর একটু কমেন্টস করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে কিনা, একটু কমেন্টস করে যারা যারা দেখতে পাচ্ছ, একটু কমেন্টস করো সবাই। আমার আপুরা কোথায় গেল? আমার সব আপুরা কোথায় গেল? আমি একটু আমার গ্রুপে শেয়ার করে নিই, এবং যারা আমার গ্রুপে আছো আপুরা একটু কাইন্ডলি আমার গ্রুপে লাইভটা শেয়ার করে দাও। আমার গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দাও, কারণ আমি এখন লাইভে আছি তো যেতে পারবো না। আলভির রহমান, হ্যাঁ হাই ভাবি, কি অবস্থা, কি খবর ভাবি, কেমন আছেন? আমি সকালবেলা এসে এমন একটা ঘুম দিছি ভাবি, একদম ঘুম থেকে উঠলাম হচ্ছে কয়টা বাজে, তখন বাজে হচ্ছে 3টা বাজে উঠলাম। বাসায় আসার পরে এমন একটা ঘুম দিছি, মানে একদম মরার মতো ঘুম। 2 দিন তারপরে ছুটি, শুক্র শনি, একটু অনেক ভালো একটা সময় যাবে। তো দেখা যায় কি যে এই যে সকালবেলা উঠে টায়ার্ড হয়ে গেলে এমন ঘুম আসে, আজকে প্রচন্ড ঘুম পাইছে আমার। আচ্ছা যাই হোক, সবাই একটু জয়েন করো। আমার আপুরা কোথায় গেছে? আমার আপুরা কোনো কমেন্টস করছে না, একটু সবাই একটু কমেন্টস করো। আজকে কি সবাই নাই নাকি বুঝতে পারছি না। সবাই একটু জয়েন করো, আপুরা একটু কমেন্টস করো। আজকে হঠাৎ করে হচ্ছে কি লাইভে মানে ভিউয়ার্স কমে যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে, ভিউয়ার্স কমে যাচ্ছে। একটু কমেন্টস করো সবাই, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমি লাইভটা শুরু করে দিব। আমি লাইভটা হচ্ছে শুরু করব, কারণ হচ্ছে আজকে তেমন একটা খুব বেশি সময় নিব না। আর হচ্ছে 3টা থেকে 4টা প্রোডাক্ট শেয়ার করব। আমিও ঘুমাইছি বাট 12টা পর্যন্ত। আমি এমন ঘুম দিছি একদম 3টা পর্যন্ত, মানে ঘুম থেকে উঠে দেখি 3টা 20 বাজে, 3টা 20 নাকি 2টা 40 বা 45 এরকম, এত ঘুম। তারপরে বিকালবেলা উঠে মাথা ব্যথার যন্ত্রণায় থাকতে পারতেছি না। পরে হচ্ছে বিকালের দিকে হচ্ছে করলাম আবার দুনিয়ার কাজ, রান্না বান্না, এইগুলা সব কিছু মিলে হচ্ছে গিয়ে অবস্থা খারাপ। আপুরা সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি, আজকে লাইভটা একটু তাড়াতাড়ি চলে আসছি। আর হচ্ছে একটু কমেন্টস করো সবাই, আমি একটু অপেক্ষা করি, সবাই জয়েন করুক আস্তে আস্তে।
আচ্ছা, হাই হেলেন, আচ্ছা হেলেন সাহা আপু, হাই দিদি কেমন আছেন, আর টমি মিয়া কেমন আছে? এই তো দিদি ভালো আছি আমি, আর হচ্ছে টমি মিয়াও ভালো আছে। টমি মিয়াকে খাবার দেওয়ার জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে লাইভে আসছি, কারণ 10টার পরে মানে নামলে ওকে আর পাওয়া যায় না। ও এখন আসলে এলাকার মধ্যে থাকতে চায় না, ও হচ্ছে ঘুরে বেড়ায়। আর একটা মেয়ে কুকুর আসে, ওই দুইটা আছে, একটা তো নেড়ি, আরেকটা আছে সাদা। ওর সাথে না কোথায় কোথায় যেন চলে যায়, তো ওকে একটু তাড়াতাড়ি হচ্ছে নিউটার করায় দিব। কিন্তু বৃষ্টি বিলাস আপু, হাই আপু, হ্যালো আপু। সো এখন যেটা হয়েছে আপু, যে ওকে তো মানে থাকে না। আর হচ্ছে আমি যেটা সবচেয়ে বেশি টেনশন করছি, যে নিউটার যখন করাই দিব তখন আসলে মানে সিচুয়েশনটা কেমন হবে, ওকে কি রাখতে হবে কয়েকদিন হসপিটালে, নাকি আবার মানে রাস্তায় এনে ছেড়ে দিলেই ভালো হবে, বুঝতে পারছি না। আমার না ওই আইডিয়াটা নাই, মানে কি করব ওকে নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ সবকিছু আমার চিন্তা ভাবনা করতে হচ্ছে আর কি। ওকে যদি ক্লিনিকে রাখতে হয় তাহলে কতদিন রাখবো, আবার কখন নিয়ে আসবো, দেশের যা পরিস্থিতি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি মানে অভয়ারণ্য বা ওইদিকে যাই, ওই দিকটাই করি, সেক্ষেত্রে দেখা যাবে কি ওইদিকে আমার রাখতে হবে। আবার ওইদিকে আমি যেতে চাচ্ছি না এখন, যেহেতু সিচুয়েশন খারাপ। আমার আশেপাশেই খুঁজতেছি যে অন্তত ওকে মানে নিউটার করে দিতে। কিন্তু আমি চেয়েছিলাম যে ওর সাথে আরো 10-12টা কুকুর একসাথে নিউটার করায় দিতে। এখন আসলে ওইটুকু হচ্ছে না, সময়টুকু হচ্ছে না আপু। কিন্তু টমিমি আছে, ভালো আছে। সো যাই হোক, মোটামুটি টমির এখন কোনো সমস্যা নাই। এলাকার মানুষজন কে আমি আস্তে আস্তে বুঝাচ্ছি যে যেন তাকে সবাই আদর করে, ভালোবাসে। সো দেখা যাক আপু কি হয়। আবার রাতের বেলা যে চিৎকার চেঁচামেচি করে, ওটা নিয়েও হচ্ছে অনেক কথা শুনতে হয়। তো তখন দেখা যায় কি আসলে মন টন খারাপ হয়ে যায়, কারণ সবসময় বিচার আসে, বিচার আসলে তখন হয় কি যে মানে জিনিসটা ভালো দেখা যায় না আর কি। কারণ দেখা যায় কি ওর মতো করে খেলে থাকে এলাকার মধ্যে, এর মধ্যে যে এই চিল্লাপাল্লা নিয়েও যদি মানে কথা শুনতে হয় বা কথা শোনায় কেউ কেউ, তো তখন আসলে জিনিসটা কেমন জানি আর কি। তো সবকিছু মিলে টমি মোটামুটি ভালো আছে, কিন্তু হচ্ছে একটু মানে বাইরে বাইরে থাকে বেশি, মানে এলাকার বাইরে চলে যায়। আচ্ছা, আমি একটু শেয়ার করে নেই। আজকে হচ্ছে অনেক আপুরা মানে কেন জানি জয়েন করছে না। সবাই একটু জয়েন করো, সবাই একটু জয়েন করো। আমি একটু লাইভটা শেয়ার করে দেই। যাই হোক, লাইভটা শেয়ার করার শেষ। এখন হচ্ছে তোমাদেরকে প্রোডাক্ট দেখানো শুরু করি। আজকে বেশি কথা বাড়াবো না, আজকে 2 থেকে 3টা প্রোডাক্ট দেখাবো, আর 4টা প্রোডাক্ট দেখাবো। সো সবাই একটু জয়েন করো। বৃষ্টি বিলাস আপু 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 ব্লক খাইছি। আচ্ছা ব্লক আপু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তোমার আইডি থেকে সবসময় দেখি যে তুমি ব্লক খাও আপুর লাইভ শেয়ার করতে গিয়ে। যাই হোক, ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম যে আজকে আমি যেই আমাদের 2024-এর যে ভাইরাল প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট। অনেকদিন পর একটা কেয়ার প্রোডাক্ট নিয়ে লাইভ করছি, এবং সবাই আস্তে আস্তে জয়েন করছো তোমরা আপুরা। যারা যারা জয়েন করছো এবং আমাকে দেখতে পাচ্ছ, একটু কমেন্টস করো যেন সবাই জয়েন করতে পারে। তোমরা যখন কমেন্টস করবা তখন আদার্স যারা আছে, যে আপুরা আছে, তাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, দেন দে আর জয়েন উইথ মি অ্যান্ড জয়েন ইন মাই লাইফ। দ্যাটস ওয়াই আমি বলছি বারবার যে তোমরা একটু কমেন্টস করো। সো আজকে এমন একটা ভাইরাল প্রোডাক্ট দেখাবো, যেই প্রোডাক্টের জন্য আমরা অনেকেই এটা ইউজ করেছে, এবং অনেক বিউটি ব্লগার অনেকেই হচ্ছে যেটা করেছে এটা নিয়ে রিভিউ দিয়েছে। আমিও নিজে দিয়েছি। আমার রিভিউটা একদমই অনেস্টলি আমি দেওয়ার ট্রাই করেছি। অ্যান্ড এইটাতে যেটা তারা ক্লেম করেছে যে একদমই মানে কি বলে এটা মতো হবে, যে কেরাটিন, মানে পার্লারে গিয়ে যে কেরাটিন যেরকম হয় হেয়ার, ওই রকম হয়ে যাবে, বাট ওরকম কিন্তু না। বাট দিস প্রোডাক্ট ইজ বেস্ট আমি বলবো। আমি অনেকগুলা প্রোডাক্ট ব্যবহার করেছি, অনেকগুলা হেয়ার কেয়ার ক্রিম, হেয়ার স্পা অ্যান্ড লটস অফ প্রোডাক্ট আই ইউজড।
দেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ম্যাট্রিক্সের একটা হেয়ার ট্রিটমেন্ট ক্রিম, অ্যান্ড দেন দিস ওয়ান। এটা এতটা সুন্দর একটা স্মেল আসে যে স্মেলটা দিয়ে তোমার অনেক কিছু তোমার প্রবলেম সলভ হবে। যেমন আমাদের অনেকের স্কাল্পে একটু স্মেলি হয়, মানে স্মেলি স্কাল্প থাকে, যেটার জন্য আমাদের হেয়ার থেকে একটু ব্যাড স্মেল হয়, হ্যাঁ, ব্যাড স্মেল আসে, সেটাকে টোটালি গন করে দিবে অ্যান্ড চুলটাকে সফট করবে, যেটা আমরা সবসময়ই চাই। এবং আমরা যখন ডেইলি বেসড আয়রন ইউজ করি তখন কিন্তু আমাদের যেমন অনেকে আমরা রিবন্ডিং করতে পছন্দ করি না, তো সেক্ষেত্রে তারপরে চুল যখন আনম্যানেজেবল হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা অফিসে বা ভার্সিটিতে যাওয়ার সময় একটু আয়রন করে নিই। সো আয়রনটা যখন করে নিব তখন কিন্তু আমাদের হেয়ারে প্রচুর পরিমাণে ড্যামেজ হওয়া শুরু করে। যেমন আয়রন হচ্ছে হিট দিয়ে আয়রনটা করা হয় যেহেতু, তো আমাদের হেয়ারে যখন আমরা ডেইলি আয়রন ইউজ করব বা আয়রন অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমাদের হেয়ার মাস্ট বি 60 to 70% ড্যামেজ হয়ে যাবে। এখন এই ড্যামেজ হয়ে গেলে তখন চুলগুলো ড্যামেজ হয়, উস্কো খুস্কো হয়ে থাকে, এরপর আনম্যানেজেবল হয়ে যায়, অ্যান্ড দেন যেটা হয় কি যে ড্যামেজের কারণে চুলের হচ্ছে স্প্লিট এন্ড বের হয়ে যায়। সো ওই সমস্ত হেয়ারের জন্য এটা পারফেক্টলি কাজ করবে, বাট এটা একটু লেন্দি প্রসেস। হ্যাঁ, ক্যারাটিন আমাদের বিউটি স্যালনগুলোতে ক্যারাটিন যখন করবে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়, বাট এই সমস্ত ট্রিটমেন্ট ক্রিমগুলো যখন ব্যবহার করবে আস্তে আস্তে করে তোমার হেয়ারটাকে রিপেয়ার করা শুরু করবে, তোমার হেয়ারের প্রাণটাকে ফিরিয়ে দিবে, তোমার হেয়ারের যেই স্ট্রাকচারটা আছে সেটাকে আস্তে 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 চেঞ্জ করা শুরু করবে। দেন আমাদের যে হেয়ারে স্প্লিট এন্ডগুলো থাকে সেগুলো টোটালি গন হয়ে যায়। অ্যান্ড যেটা সবচেয়ে বড় বেশি বেনিফিট হয় যে যারা কালার হেয়ার করার পরে, মানে কালার করার পরে আমরা কিন্তু মানে একদম প্রপার ওয়েতে আমরা টেক কেয়ারটা করতে পারি না, সো আমরা অনেকে করিও না, সেটা স্কিপ করে যায়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই ট্রিটমেন্ট ক্রিমটা যখন নিবা তোমরা, এটাতে তোমরা একটা ভালো বেনিফিট পাবা। আর এটার স্মেলটা যে কি সুন্দর, এই যে একদম বাটারি টাইপের একটা টেক্সচার, অ্যান্ড এটার স্মেলটা পেলে তুমি নিজে থেকে বলবা যে হ্যাঁ আমি এটা ইউজ করবো। আর এটা যখন স্কাল্পেও দেওয়া যায়, কোনো ট্রিটমেন্ট ক্রিম কিন্তু স্কাল্পে দেওয়া যায় না, বাট দিস ক্রিম ইউ ক্যান অ্যাপ্লাই ইন ইয়োর স্কাল্প, যে তুমি তোমাদের স্কাল্পে তোমরা ইউজ করতে পারবে। অ্যান্ড দেন এটা যদি ইউজ করে তখন আমরা যেটা করি, আমি সব সময় গত আমার 14 ইয়ার্সের আমার যেই ব্যবসা প্রতিষ্ঠান, সেই ইয়ে থেকে নলেজ থেকে আমি সবসময় সাজেস্ট করেছি যে কোনো ট্রিটমেন্ট ক্রিম আমাদের স্কাল্পে ইউজ করা যাবে না, বিকজ ট্রিটমেন্ট ক্রিম টোটালি ডিফারেন্ট একটা টেক্সচার থাকে এবং ডিফারেন্ট ইয়ে থাকে, ফর্মুলা থাকে। হ্যাঁ, সো সেটা হচ্ছে স্কাল্পে ব্যবহার করা যায় না। যখন স্কাল্পে ব্যবহার করে হেয়ার ফল হওয়া শুরু করে, দেন দিস ক্রিম ইউ ক্যান ইউজ অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ইন ইয়োর স্কাল্প। সো এটাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, অনেক ভালো একটা বেনিফিট পাবা। এবং যাদের খুব বেশি হেয়ার ফল হয় তারা চুলের থেকে একদম 1 ইঞ্চি দূরে দূরত্ব বজায় রেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। হ্যালো সিস্টার বিনতে বড়ুয়া নিকিতা, কেমন আছো? আফটার লং টাইম দেখতে পাচ্ছি। হাইদি কেমন আছো? অনেক দিন পরে তোমার লাইভ জয়েন করলাম, ভালো লাগছে এটা দেখে যে দেশের এত খারাপ পরিস্থিতিও তুমি ঠিক আছো, ভালো আছো। ডিয়ার, আমি তো এর আগে কয়েকটা লাইভ করেছি। ফার্স্ট ডেতে যেদিন আমি লাইভ করেছি ওই দিন আমি আসলে খুব ভয়ে ভয়ে লাইভ করেছি, সত্যি কথা যেটা, ভয়ে ভয়ে লাইভ করেছি। বিকজ দেশের যেই পরিস্থিতি, দেশের যেই সিচুয়েশন ছিল গত 27 দিন, ওই 27 দিনের ভয়ঙ্কর টাইমগুলোর কথা মনে পড়লে খুব ভয় লাগে। তখন আমি খুব ভয়ে ভয়ে লাইভ করছিলাম। আমার ফার্স্ট লাইভটা যেদিন আমার লাইভটা করেছিলাম আমি গত সপ্তাহে সম্ভবত, সো ওই দিনের ফার্স্ট লাইভটা তুমি একটু দেখলে বুঝবা। আমি এমনও আমার ইয়ে গেছে, আমি খেতেই পারি নাই। অর্ণা রায় আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? তুমি আমাকে মেসেজ দিয়েছো মেবি আপু, আমি দেখার সময়টা পাইনি, কারণ মানে আদার্স কাজগুলো ছিল তো ওই জন্য আমি দেখার সুযোগ পাইনি। বাট এখন লাইভটা শেষ করে আমি তোমার মেসেজটা চেক করব। আর আপু আমাকে একটু বলো, আমি টমিকে নিউটার করে দিতে চাচ্ছি, নিউটার করার পরে তাকে কি ক্লিনিকে রাখতে হবে 2-3 দিন, নাকি আমি আমার যেখানে থাকে সে স্ট্রিটে সেখানে এনেই তাকে শুইয়ে দিব? মানে কি করব আমি বুঝতে পারছি না। কারণ আমার ওকে নিয়ে যদি আমি এখন আবার যাই, আসা যাওয়া, এবং 2টা জায়গায় কথা বলছি,
অভয়ারণ্যে হচ্ছে রাখার জায়গা আছে, কিন্তু তারা এখন এই মুহূর্তে সার্ভিস দিচ্ছে না। আর অন্যান্য ক্লিনিকে যখন রাখবো তখন তারা অনেক বেশি চার্জ করতেছে। সো একটা স্ট্রিট ডগের জন্য আসলে এত বেশি চার্জ বা ওইটা আসলে আমি মানে আমার জন্য অনেক বেশি কস্ট হয়ে যাচ্ছে আর কি। আরেকটা জিনিস চেয়েছিলাম যে 10-15টা কুকুর একসাথে করে নিউটার করে দেওয়ার জন্য, যেহেতু অভয়ারণ্য এখন স্টপ আছে, করতে পারছি না, তাই টমি মিয়ার জন্য আপাতত মানে করে দিতে চাচ্ছি। আর সে হচ্ছে এখন ম্যাচিউর হয়ে যাচ্ছে, সে এখন তার অনেকগুলো গার্লফ্রেন্ড, সো সব কিছু মিলে আমি তাড়াতাড়ি করে ওকে নিউটারটা করাই দিতে চাচ্ছি। সমস্যা নাই আপু, সমস্যা নাই বলতে আপু কি আমি কি ক্লিনিকে রাখতে হবে নাকি মানে নিউটার করার সাথে সাথে আমি আবার নিয়ে এসে সে যেখানে থাকে রাস্তার উপর সেখানে শুইয়ে দিব? কোনটা করব আমাকে একটু বলবা? আমি না আসলে ডিসিশন মেক করতে পারছি না যে কি করব, ওই টেনশনে আমি কোনো ডিসিশন নিতে পারছি না। তো এনিওয়েজ এইটাতে দুটা ভার্সন আছে আমাদের, ডাবল কেয়ার কোটা ক্যারাটিন ট্রিটমেন্ট একটা, আরেকটা হচ্ছে আরেকটা সম্ভবত কি আমি একটু দেখি, দুটা ভার্সন আছে আমাদের হাতে। যেটা আছে মানে ফ্যান্সি যেটা নিয়ে আসছে, ফ্যান্সিতে হচ্ছে তোমার ডাবল কেয়ার ক্যারাটিনটাই আছে। হ্যাঁ, ডাবল কেয়ার ক্যারাটিনটা আছে এই মুহূর্তে। আমি একটু দেখি কোটা ক্যারাটিন, কোটা ক্যারাটিন আমি একটু গুগলে যাই, গুগলে গেলে সম্ভবত দুইটা ভার্সন আমি একটু দেখাই, আদারওয়াইজ হচ্ছে কি আমরা ডিফারেন্সটুকু বুঝতে পারবো না। সো কোটা ক্যারাটিন, আচ্ছা নিকিতা আপু কি অবস্থা? চট্টগ্রামের কি অবস্থা এই মুহূর্তে? চট্টগ্রামের কি অবস্থা? আমার তো আসলে যাব করে যাওয়াই হচ্ছে না, এমন অবস্থার সময় যে বেরও হতে পারছি না। সো এইটাতে আসলে বেসিক্যালি দুটা ইয়ে আছে, আমি একটু দেখি। একটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোটা ক্যারাটিন ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে আমার হাতে যেটা আছে ডাবল কেয়ার কোটা ক্যারাটিন ট্রিটমেন্ট। দুটা, সুপারটা হচ্ছে তোমার এই যে সুপার যেটা, এটা হচ্ছে এই যে এটা, এটা একটা দুটা। সো দুইটা ভার্সন আসছে আমাদের বাংলাদেশে। মোটামুটি এটা খুবই অ্যাভেলেবেল অ্যান্ড এটা আমাদের এশিয়ান কান্ট্রির যে মানুষের হেয়ার ওই টেক্সচারটার সাথে অনেক বেশি হচ্ছে রিলেটেড আর কি, দ্যাটস ওয়াই এইটা বেশি অ্যাভেলেবেল। অ্যান্ড আমি বলবো যে এটা যারা ব্যবহার করেছে মোটামুটি এটা খুবই ভালো একটা রেজাল্ট দিয়েছে। এবং প্রত্যেকটা প্রোডাক্টগুলো মানে কোটার যে কালারও আসছে, এটা শুধু ট্রিটমেন্ট না কালারও আসছে। সো কালারের আমি এত বেশি ভালো রিভিউ পাইনি, বাট এটা আমি নিজেই যেহেতু ব্যবহার করে রিভিউ দিয়েছে খুব ভালো। আমি গতকালও এটা ব্যবহার করেছি আমার হেয়ারে। সো এটা মোটামুটি ম্যানেজেবল এই যেটা প্রোডাক্টটা। এটা তোমরা যাদের খুব বেশি চুল আনম্যানেজেবল, কালার করে ড্যামেজ হয়ে গেছে, রিবন্ডিং করেছো, প্রপার ওয়েতে রিবন্ডিংটা হয় নাই, এবং হচ্ছে যারা তোমরা চুলটা তোমাদের স্প্লিট এন্ড হয়ে গেছে, তারা এই ডাবল কেয়ার কোটা ক্যারাটিন ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারো। SM মহসিন কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। সো যেটা বলছিলাম, এটা তোমরা ব্যবহার করতে পারো। অ্যান্ড মানে পার্লারে বসে পুরো ক্যারাটিন ট্রিটমেন্ট পেয়ে যাবেন এরকমটা তোমরা আশা করবা না। টু বি অনেস্ট, আমি অনেস্টলি কথা বলতে খুব পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড আমার কথা হচ্ছে। সো ওই রকম কোনো কিছু আশা করবা না যে এটাতে তোমরা একদমই পার্লারে এসে যেরকম ক্যারাটিন ট্রিটমেন্টটা পাও ওই সার্ভিসটা পাবে, ঠিক আছে? বাট মানে ইউজ করার পরে আস্তে আস্তে করে হয়তোবা তোমার হেয়ারে কিছুটা চেঞ্জ আসবে এবং কিছুটা স্ট্রেটনিং হবে। যাদের হেয়ার ওয়েভি কার্ল তাদেরটা কিছুটা স্ট্রেট হবে, প্লাস হচ্ছে যাদের কালার করে ড্যামেজ হয়ে গেছে তাদেরটা কিছু রিপেয়ার করবে। অ্যান্ড তোমাদের স্কাল্পে যদি খুব স্মেলি স্কাল্প হয় সেটাকে দূর করে দিবে, ঠিক আছে আপুরা? সো আচ্ছা, নিউটার করলে যদি অ্যানাস্থেশিয়া করে তাহলে আপু ওইখানে রাখা বেটার, কারণ ও ব্যথায় যখন জ্ঞান ফিরবে তখন বমি করবে, ছটপট করবে, হাঁটা চলা করতে চলবে। তখন যদি হাঁটতে না পারে, তখন যদি রাস্তায় পড়ে যায় তাহলে রিস্ক আপু। যদি পারেন তাহলে ওইখানে রাখতে, আর যদি সম্ভব না হয় 2-3 দিনের জন্য একটা জায়গা দিলে ওর জন্য ভালো, ও ভয় কম পাবে অ্যান্ড কোথাও অ্যাক্সিডেন্ট
হওয়ার রিস্কটা কমবে। আচ্ছা আপু, এখন হচ্ছে দুইটা জায়গা আমাদের এখানে, একটা আছে সাউথ বনশ্রীতে একজন করেন, ওনার ওখানে আবার রাখার জায়গা নাই। এখন আরেকটা হচ্ছে রাখার জায়গা আছে, সেটা হচ্ছে তোমার মিরপুরের দিকে। এখন মিরপুরে গিয়ে রেখে আসা আবার নিয়ে আসা মানে আমার জন্য একটু ডিফিকাল্ট। মিরপুরের ওইদিকে যাব আবার আসবো, এই জন্যই আমি একটু সময় নিচ্ছি। মিরপুরে ওইখানে একটা শেল্টার আছে, সেখানেও আমি কথা বলে রাখছি। তো এখন মানে কি করব বুঝতে পারছি না। আর যে সিচুয়েশন বাইরে যে হব, জানের রিস্ক লাগে, মানে ভয় লাগে, টোটালি হচ্ছে ভয় পাই। সো এখন আসলে ওইভাবে ল অফ অর্ডারটা এখনো স্ট্রং হয় নাই। জায়গায় জায়গায় অনেক কিছু হচ্ছে, প্রতিদিন ফেসবুকে এটা হচ্ছে ওই কাহিনী, প্রতিদিন একটা নতুন নতুন কাহিনী হচ্ছে। সো ওইটার ভয়ে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি এই মুহূর্তে আমার এলাকা থেকে মানে দূরে কোথাও যাচ্ছি না। রিসেন্টলি হচ্ছে পামকিনকে আমি সাদ্দাম ভাইয়ের কাছে, সাদ্দাম ভাইয়ের ক্লিনিকে নিয়ে গেলাম, জাস্ট গেলাম আর আসলাম, মানে ওখানে 20 মিনিটের মধ্যে আমার কাজ হয়ে গেল, চলে আসছি, এরকম আর কি। এখন দেখি আপু কি করা যায়। আমি ওই লোকটার সাথে একটু কথা বলি, অ্যানাস্থেশিয়া দিয়ে করবে নাকি ডিরেক্ট করবে, ডিরেক্ট করলেই কি কোনো রিস্ক আছে কিনা সেটাও আমি বুঝতেছি না। এখন আরেক আপুর সাথে কথা বললাম, যে উনি বললো যে করা যাবে, কোনো সমস্যা নাই, জাস্ট করার পরে রাস্তায় এনে যেখানে সে থাকে সেখানে রেখে দিলেই হবে। এইটা আর কি। দেখা যাক কি হয়। তারপরে আপু আমি তোমার কাছ থেকে একটু ইনফরমেশন নিব, আমি তোমাকে একটু জানাবো, বা আদার্স সবার সাথে একটু কথা বলবো। আমি একটু ভয় পাচ্ছি ওকে নিয়ে এই বিষয়টা। সো দিস প্রোডাক্ট, এইটা আমি যেটা বললাম যে তোমরা এরকম কোনো কিছু এক্সপেক্ট করবা না যে এইটা ইউজ করার পরে পার্লারে যেরকম একটা কেরাটিন ট্রিটমেন্টের ইনস্ট্যান্ট দিবে, মানে বেনিফিট দিবে, সেরকম কিন্তু না। এটা ব্যবহার করে আস্তে আস্তে করে দেন তোমাদের ইয়েটা হবে, রেজাল্টটা আসবে আর কি। তুমি তোমার কাছে এক রুমে রাখা যাবে না আপু, বড় কুকুর তো, আর আমার 2টা ক্যাট, অসম্ভব হচ্ছে গিয়ে আর টমি তো আমি একটা ভ্লগে দেখিয়েছি, টমি কিন্তু বিড়াল পছন্দ করে না, অ্যাটাকিং মুডে থাকে আর কি। সো আমার 2টা বড় বিড়াল, আর একটা তো অসুস্থই, পা ভাঙ্গা, ওকে নিয়ে আমার এই যে এখনই ওর জন্য আলাদা করে স্যুপ তৈরি করে ওকে খাওয়ালাম, আমি নিজে রেডি হলাম, আমার নিজেরও কাজ থাকে, আমার ছোট বাচ্চা আছে, সবকিছু মিলে আসলে আমি এতগুলো জিনিস টেক কেয়ার করতে পারবো না। দ্যাটস ওয়াই ওর জন্য আমি একটা জায়গা খুঁজতেছি। এখন জায়গা যদি খুঁজি, মানে শেল্টার যদি হয় তাহলে আমার মিরপুর যেতে হবে, মিরপুরের দিকে, এদিকে কোনো ধরনের কোনো শেল্টার নাই, মানে জাস্ট ওকে নিউটার করেই আমি শেল্টারে দিতে হবে, সেক্ষেত্রে আমার এলাকা থেকে বের হতে হবে। আর এখান থেকে হচ্ছে দক্ষিণ বনশ্রীতে একজন করেন, উনার ওখানে রাখার জায়গা নেই, উনি আবার এই পর্যন্ত অনেকগুলো কুকুরের করছে, মানে নিউটার করে দিছে, কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি সেটা বুঝতেছি না, রিস্ক নিতে চাচ্ছি না আর কি। দেখি তারপরে আপু কথা বলে দেখি। দেখো আল্লাহ ভরসা। হ্যাঁ আপু সেটাই ভাবি, আমার প্রচুর পরিমাণে চুল উঠে পেকে যাচ্ছে, কি করব কিছু সাজেস্ট করে না ভাবি। কালো জিরা, তারপর হচ্ছে পেঁয়াজের যে চুলকা, মানে পেঁয়াজের যে ইয়েটা আছে, চুলকাটা আছে, ওটা নিয়ে হচ্ছে ড্রাই করে ওটাকে হচ্ছে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেল তেল অথবা অলিভ অয়েল মিক্স করে সারা রাত ভিজিয়ে রাখবেন, এবং এর পরের দিন হচ্ছে ওই তেলটা গোড়ায় গোড়ায় দিবেন। এরকম করে জাস্ট 1 উইক থেকে 2 উইকস ব্যবহার করলে হেয়ার ফল এবং পাকা চুলটাও ওঠা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে হোম রেমেডি আর কি, হোম রেমেডি একটা প্রসেসিং। এটা একটু মানে নিয়ে কষ্ট করতে হবে, আদারওয়াইজ ওই যে কি বলে এটা, এখান থেকে ওখান থেকে তেল কিনে এটা করার থেকে বাসায় বসে নিজেই করে ফেলা ভালো আর কি। অলিভ অয়েল অথবা নারকেল তেল দিয়ে ভিজিয়ে রাখবেন সারা রাত, এরপরে ওইটা এর পরের দিন হচ্ছে স্কাল্পে গোড়ায় গোড়ায় দিবেন। 1 সপ্তাহের মধ্যে হেয়ার ফল কমে যাবে, চুল পাকাটাও কমে যাবে। আর কালো জিরা কিন্তু একটা ঔষধি জিনিস, আর পেঁয়াজের চুলকাটা ও অনেক ঔষধি জিনিস। আমরা কিন্তু নর্মালি পেঁয়াজের অয়েলও ব্যবহার করি চুলে, সো দ্যাট ওইটা ব্যবহার করলে আই থিঙ্ক যে ভাবে আপনার যে প্রবলেমটা ওটা দূর হয়ে যাবে। ওকে ফাইন, আমি এটা রেখে দিব এখন। আর এটা যদি অর্ডার করতে হয়, আর এটা ইউজ করতে পারেন, এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো একটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এটা নিয়ে রিভিউ দিয়েছি, একদমই কি বলে এটা কোনো আনপেইড আর কি, আনপেইড রিভিউ। আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো পেইড প্রমোশন করি না। আর দেখা যায় কি আমার যেটা ভালো লাগে, যে প্রোডাক্টটা ভালো লাগে সেটার উপরেই আমি অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করি। সো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভাবি আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন, এটাও কিন্তু ভালো, অনেক ভালো কাজ করে।
সো এটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের হচ্ছে কোথায় যেতে হবে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে হবে, অ্যান্ড সেখানে আপনারা মানে অফলাইন অনলাইন দুইটাতেই পারচেস করতে পারবা। প্লাস হচ্ছে ওরা কিন্তু একটা ভালো এখন অফারও দিচ্ছে। সো আমি মনে করি এই অফারগুলো হচ্ছে মানে মিস করো না। তো আমি অলরেডি যে ক্যাপশনে দিয়ে দিয়েছি, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্কিনের জন্য, আমাদের এখানে স্কিনের বেশি, অনেক রিলেটেড বেশি। সো এখন আমি একটা প্রোডাক্ট দেখাবো, এইটা আমাদের খুবই খুবই একটা মানে প্রোডাক্ট, কি বলবো, সেল প্রোডাক্ট। মানে এটা এত বেশি সেল হয়েছে, কি বলবো, এটা হচ্ছে রিমুভাল হেয়ার একটা প্রোডাক্ট, স্প্রে সিস্টেম। মানে এটা হচ্ছে তোমার স্প্রে করে জাস্ট 15 মিনিটস রাখবা, এরপরে জাস্ট একটা টাওয়াল দিয়ে এভাবে মুছলেই মানে ক্লিন হয়ে যাবে। এটা এমন একটা প্রোডাক্ট। হ্যাঁ, এই যে এখানে লেগ ক্লিন হতে শুরু করে হেয়ার রিমুভাল একটা ক্রিম। আমরা অনেকে ওয়েস্টার্ন পরি, অনেকে স্কার্ট পরি, আবার অনেকে আমরা কিন্তু হেয়ার মানে আমাদের হেয়ারটাকে রাখতে চাই না, পছন্দ করি না, আমরা সেটার জন্য পার্লারে এসে থ্রেডিং করি, ওয়্যাক্সিং করি। সো ওইগুলা অনেক সময় হয় কি যে ব্যথা পাওয়া যায়, অনেকে সেটা সহ্যও করতে পারে না। যেমন আমার এখানে রিসেন্টলি ওয়্যাক্সিং করেছে, ও অনেক ব্যথা পেয়েছে, কিন্তু একটা খুব সুন্দর রেজাল্ট দেয়। কিন্তু এটা হচ্ছে পেইনলেস একটা প্রোডাক্ট, ঠিক আছে? স্প্রে করবেন বা স্প্রে করবা তোমরা তোমাদের স্কিনের উপরে, যেখানে যেখানে তোমার হচ্ছে আছে, লোম আছে, সেখানে স্প্রে করার পরে 15 মিনিট অপেক্ষা করলে এরপরে জাস্ট একটা কটন অথবা একটা টাওয়াল দিয়ে মুছে ফেললেই কিন্তু সব লোমগুলা চলে আসতেছে। আর এটা হচ্ছে ইজি প্রসেসিং একটা প্রোডাক্ট, ঠিক আছে? ভাবি এটা কি হেয়ার স্পা ক্রিমের মতো? হ্যাঁ হ্যাঁ ভাবি, এটা হেয়ার স্পা ক্রিমের মতো, অলমোস্ট হেয়ার স্পা ক্রিম। এটা আমরা ট্রিটমেন্ট বলেছে, কেরাটিন ট্রিটমেন্ট, বাট এটা দিয়ে হেয়ার স্পার মতো একটা সলিউশন আসে আর কি, খুব সুন্দর। যেমন আমি গত হচ্ছে ওই ইউটিউব চ্যানেলে আমি যখন থেকে রিভিউ দিয়েছি তখন থেকে কিন্তু আমি চুলে এটা ব্যবহার করি, গতকালও আমি ব্যবহার করেছি। মোটামুটি কালার করার পরে একটা আমাদের অনেক বেশি হেয়ার কেয়ার করতে হয়। হেয়ার কেয়ার ভালোভাবে না করলে চুল ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা খুবই ম্যানেজেবল, এই যে খুবই ম্যানেজেবল, মানে অনেক সময় চুল উঠে উঠে ফুলে ফুলে থাকে না, এই সাইডটা এরকম না, খুব সুন্দর একটা বাউন্সি লুক আসে। আর যখন এটা দিয়ে আমি ড্রাই করে যখন চুলটা আমি একটা ছোট্ট খোপা করে রাখি, তখন এটা খুব সুন্দর করে এরকম আমার একটু মানে ঢেউ ঢেউ কার্ল হয়ে যায়। সো এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। দ্যাটস তো এটা আমি পার্সোনালি রিকমেন্ড করবো ভাবি, এটা পারচেজ করতে পারেন। আমি নিজেই ব্যবহার করি, এবং আমার ফ্রেন্ড আরেকজন আছে, সে প্রচুর কালার করে, সে রিসেন্টলি ক্যারাটিনও করে গেছে, ও ব্যবহার করে, আমার ফ্রেন্ড আর কি। যাই হোক, আর এটার স্মেলটা নাইস, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটা স্মেল। আমি একটু টেক্সচারটা দেখাই দিই, এই যে একটু ক্রিম ক্রিম কালারের, এই যে এত সুন্দর স্মেল, মানে কি বলবো, স্মেলটার জন্যই অনেকে কিনে নেয়, এত জোস একটা স্মেল, মানে খেয়ে ফেলে এরকম একটা স্মেল আসে আর কি এটাতে। সো এটা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ভাবি। সো এনিওয়ে, এটা হচ্ছে আমাদের একটা পেইনলেস হেয়ার রিমুভার ক্রিম, যেটা ইউজ করলে আপনাদের মানে পায়ের মধ্যে যাদের লোম আছে, লোমগুলো আপনারা ক্লিন করে ফেলতে চান, তারা এটা ইউজ করবেন। আর এটা মানে ইউজ করার জন্য অনলি 15 to 20 মিনিটস লাগবে আপনার, মানে একদম সময় লাগবে না। যেমন ওয়্যাক্সিং করতেও কিন্তু পার্লারে যখন আসে আমরা মিনিমাম 40 to 45 মিনিটস নিয়ে নেই, কারণ একটা পায়ের মধ্যে ছোট ছোট লোমগুলোও থাকে, মানে হেয়ারগুলো থাকে। সো ওই হেয়ারগুলো আবার থ্রেড করে করে আমাদের ক্লিন করতে হয়। আর এটা যদি ইউজ করে তাহলে একদম ছোট বড় লোম মানে হেয়ার সবগুলো হচ্ছে আস্তে আস্তে করে ক্লিন করে ফেলবে। সো দ্যাট দেখা যায় কি এটাতে এতটা সময় লাগে না, অনলি 15 to 20 মিনিটসের মধ্যে অল হেয়ার মানে রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে পেইনলেস, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পেইনলেস। আর এটা আমাদের একদমই একটা সেল প্রোডাক্ট, যেটা কিনা আনার সাথে সাথে আমাদের সেল হয়ে যায়, কয়েক পিস মাত্র আছে। সো দ্যাট আমি বলবো যে নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে এরকম প্রোডাক্টগুলো পাওয়াটা খুবই মানে অনেক সময় পাওয়া যায় না। অ্যান্ড দেন হেয়ার রিমুভ করার পরে আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, যেহেতু আমাদের মানে স্কিন থেকে আমরা অবাঞ্ছিত লোমটাকে স্বইচ্ছায় আমরা তুলে ফেলছি, তার নিজের ইচ্ছায় কিন্তু পড়ছে না, আমাদের ইচ্ছায় আমরা তুলে ফেলতেছি। সেক্ষেত্রে আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়।
তো ড্রাই হয়ে গেলে আমাদের এই এসেনশিয়াল অয়েলগুলো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বডি এসেনশিয়াল অয়েলস, যেটা কিনা তোমার স্কিনটাকে সফট ময়শ্চারাইজিং লেগস বিউটি অ্যান্ড আর্ম বিউটি এসেনশিয়াল অয়েল হিসেবে তোমরা ইউজ করতে পারবা। এটা হচ্ছে তোমার একটা এসেনশিয়াল অয়েল, এটাতে তোমার 1 2 3 4 5 6 7 8 ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা তোমার নাইসিনামাইড আছে, তারপরে অ্যাসিড আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আছে, তারপরে হচ্ছে তোমার একদম ছোট করে লেখা, তো লেখাগুলো বোঝা যায়, চাইনিজ লেখা এখানে। সো দ্যাট এটা মোটামুটি এটাও আমাদের একটা সেল প্রোডাক্ট, বাট আমরা সবসময় সাজেস্ট করি যে যখনই আমরা হেয়ার রিমুভাল কোনো নর্মালি যদি এটা ইউজ না করেও নর্মালিও যদি তোমরা মানে পার্লারে গিয়ে যদি তোমাদের হেয়ার রিমুভ করো, সেক্ষেত্রে কিন্তু এই বডি এসেনশিয়াল অয়েলটা আমাদের খুব উপকারে আসে। বিকজ অফ দেখা যায় কি আমাদের যে এক্সট্রা ময়শ্চারাইজারটা চলে যাবে স্কিন থেকে, সেটাকে বারবার ফিরিয়ে এনে দেবে হচ্ছে আমাদের এই এসেনশিয়াল অয়েলগুলো। অ্যান্ড যাদের অনেক বেশি ড্রাই স্কিন প্লাস হচ্ছে স্কিনে ড্যান্ড্রাফ হয়, স্কিন ড্যান্ড্রাফ মানে অনেক সময় দেখা যায় কি এরকম করে দাগ দিলে স্কিন থেকে ড্যান্ড্রাফ ডেড সেলস ওঠা শুরু করে, তাদের জন্য তো এটা পারফেক্ট। আর সামনে যেহেতু উইন্টার আসতেছে, আমি মনে করি এই সমস্ত মানে এসেনশিয়াল অয়েলগুলো কিনে রাখাটা ভালো। পরবর্তীতে দেখা যায় কি শীতকালে আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলোর প্রাইস হিউজ বেড়ে যায়। সো যখনই অফ সিজন থাকবে, যেই সিজনটা অফ সিজন বলতে যেই সিজনে যেটার কাজে লাগবে না, ওটা যদি মানে একটা অফার প্রাইসে কিনে রাখা যায় বা কালেকশনে রাখা যায়, এটা কিন্তু পরবর্তীতেও অনেক ভালো একটা দিবে, কি বলে, সাপোর্ট দিবে। সো আমি মনে করি যে বডি এসেনশিয়াল অয়েলগুলা পুরো সব 12 মাসই ব্যবহার করা উচিত। কারণ আমরা মেয়েরা অনেক বেশি খুঁতখুঁতা টাইপের, আমাদের স্কিনটা যদি একটু স্মুথ হয়, একটু বাটরি হয়, তারপর একটু যদি মানে কি বলে প্লাম্পি হয়, ওটা আমরা খুব কিন্তু পছন্দ করি। সো দ্যাট আমাদের এই এসেনশিয়াল অয়েলগুলা মানে বডি এসেনশিয়াল অয়েলগুলো যেটা করে যে আমাদের স্কিনটাকে স্মুথ করবে, এক্সট্রা ময়শ্চারাইজার ফিরিয়ে আনতে হেল্প করবে, প্লাস হচ্ছে স্কিনটাকে প্লাম্পি অ্যান্ড হচ্ছে ডেড সেলসটাকে দূর করে একটা খুব সুন্দর সফট ময়শ্চারাইজার এবং নারিশমেন্ট স্কিন করতে হেল্প করবে। দ্যাটস ওয়াই আমি বলবো যে বডি এসেনশিয়াল অয়েলগুলো পারচেস করে রাখতে পারো। দেন আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব। আমাদের হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির একটা নিম হচ্ছে পিলিং জেল, হ্যাঁ পিউরিফাইং জেল, সরি নিম তুলসী পিউরিফাইং জেল। এটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট। ফার্স্টেই আমি এটা নিয়ে একটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটা ইনফরমেশন দিচ্ছি। গ্লো ইন্ডাস্ট্রির যতগুলো প্রোডাক্ট আছে পেপার সেলাই থাকবে, দিস লাইন, এটাকে বলি আমরা পেপার সেলাই। এই লাইনটা যেখানেই দেখতে পাবা যে প্রোডাক্টে এই গ্লো ইন্ডাস্ট্রি, তাহলে এটা অরিজিনাল, মানে অরিজিনাল প্রোডাক্ট চেনার জন্য আমি ফার্স্টে এটার ইনফরমেশনটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমাদের এখানে হচ্ছে বারকোড থাকবে, এখানে হলোগ্রাম স্টিকার থাকবে, ঠিক আছে, এখানে হচ্ছে হলোগ্রাম স্টিকার থাকবে অ্যান্ড এখানে হচ্ছে বারকোডের স্টিকারটা থাকবে। যে স্টিকারের সাহায্যে যখনই তোমরা কোনো বারকোডের নিচে যাবা বা রাখবা, কোনো কিউআর কোড দিয়ে মোবাইলে স্ক্যানার দিয়ে তোমরা স্ক্যান করবা অ্যান্ড ডিটেলস এটার কোথায় থেকে আসছে, এটার আদি উৎপত্তি কোথাকার, এটার নাড়ি ভুড়ি মানে প্রোডাক্টের এভরিথিং ডিটেলস তোমরা পেয়ে যাবা। আর হলোগ্রামগুলো হচ্ছে এইরকম থাকবে, যেটা হলোগ্রাম স্টিকার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থাকে না, বাট আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রত্যেকটা প্রোডাক্টসের মধ্যে হলোগ্রাম আছে এবং বারকোড দেওয়া হয়েছে, যেটাতে তোমরা ইজিলি হচ্ছে অরিজিনাল কিনা সেটা জাস্টিফাই করতে পারবা, প্রত্যেকটা প্রোডাক্টে আছে। আপু তুমি তো বলছিলে 9:30 আসবো। হ্যাঁ আপু বলেছিলাম, আমি পরে মেসেজ দিয়েছি, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তারপরে আজকে একটু আর্লি বেসে হচ্ছে গিয়ে লাইফটা করে ফেলতে চাচ্ছি আর কি, এজন্য চলে আসছি। যাই হোক তুমি জয়েন করেছো এনাফ, আরও কিছুক্ষণ আছি, আমি 1 ঘন্টার লাইভ, যেহেতু কিছুক্ষণ তো আছি, সমস্যা নাই। তো এটা হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির নিম তুলসী পিউরিফাইং একটা সুদিং জেল। এখন আসি সুদিং জেলের উপকারিতা কি। সুদিং জেল আমাদের স্কিনটাকে গ্লাসি স্কিন করতে হেল্প করবে, আমাদের ডেড সেলসগুলোকে তুলে দিবে, আমাদের সানবার্ন দূর করে দেয় এবং আমাদের স্কিনের একদম
থার্ড লেয়ার পর্যন্ত গিয়ে আমাদের স্কিনটাকে প্লাম্পি করতে হেল্প করবে, ময়শ্চারাইজার করবে। এবং আমাদের স্কিনে যদি নানা ধরনের সেন্সিটিভিটি হয়ে থাকে, দেন অনেকের স্কিন অ্যালার্জি থাকে, অনেকের স্কিনে ফুসকুড়ি থাকে, অনেকের স্কিনে হচ্ছে অ্যালার্জি থাকে, আবার ছোট ছোট বাম্পস হয়, সেই সমস্ত স্কিনে হচ্ছে আমরা এই নিম তুলসী পিউরিফাইং জেলটা ইউজ করব। এবং সুদিং জেল আমাদের স্কিনের জন্য একটা খাদ্য। আপু আরও একটু থাকো। হ্যাঁ আপু আছি, 10টা পর্যন্ত আছি, 10টার পরে হচ্ছে আমি লাইফটা শেষ করব। সো এইটা আমাদের সুদিং জেল, মানে বলতে পারো যে আমরা নিত্য ডেইলি যে আমরা প্রোটিন খাই না আমাদের শরীরের শক্তি বাড়ানোর জন্য, ঠিক তেমনি আমাদের এইটাও আমাদের স্কিনটাকে প্রোটিন হিসেবে কাজ করে। মানে এটা আমাদের একটা খাদ্য, প্রোটিন মানেই তো খাদ্য। প্রোটিন খেলে যেরকম আমাদের হাড্ডি শক্ত হয়, আমাদের বোন শক্ত হয় এবং আমাদের চুল পড়া হতে শুরু করে সব কিছু কমিয়ে দেয়, ঠিক তেমনি আমাদের একটা সুদিং জেল হচ্ছে স্কিনের জন্য খুবই খুবই ভালো। আর সুদিং জেল কিন্তু আস্তে আস্তে করে সানট্যান দূর করতে হেল্প করবে। হেই হ্যালো ভাবি, কি অবস্থা? আজকে স্কুলে যান নাই কেন বলেন? আমরা না বলছি যাব, আপনি আসেন নাই কেন? আমরা অনেকক্ষণ বসেছিলাম আজকে। নোহার আম্মু, আমি, তারপর হচ্ছে ভাবি, কি বলে এটা, ভাবি, আমরা সবাই ছিলাম একসাথে। আপনাকে মিস করছি, আগে ভাগে বলে দিচ্ছি। ভুলায় কি আবার? ভুলে গেছেন? ভুলা কি রাবে ভাবি? ভুলে গেছেন নাকি? যাই হোক, আপনি আজকে আসেন না, আপনি আমাদেরকে আজকে ধোকা দিয়েছেন, সারা জীবন মনে থাকবে। ভাবে একটু আগে ছিল, এই চলে গেল মাত্র। কি বলে আলভির আম্মু যে আছে, ওয়াচিং এ আছে। আপনি আজকে আমাদেরকে ধোকা দিয়েছেন। আমরা আজকে 3 জনে বসেছিলাম, অনেক গল্প করলাম, বাট আপনাকে মিস করছি অনেক। তো রাবে ভাবি, এই যে আপনাকে আমি এইটার কথা বলছিলাম, মনে আছে? এই যে সুদিং জেলের কথা, এটা কিন্তু খুবই ভালো, এটা মিস করেন না, এটা কয়েকদিন পরে গায়েব হয়ে যাবে। এটা এতটাই ভালো একটা প্রোডাক্ট সুদিং জেল। এই গরমের মধ্যে কিন্তু আমাদের স্কিনটাকে খুবই, মানে একটা ময়শ্চারাইজ, নারিশমেন্ট, গ্লাসি স্কিন, স্পটলেস, এগুলা করতে কিন্তু হেল্প করে। প্লাস হচ্ছে অনেক সময় আমাদের স্কিনটা পাতলা হয়ে যায়, মোটা করতে হেল্প করে। হ্যাঁ, তো এটা মিস করেন না, এটা অনেক কিছুদিন পরে গায়েব হয়ে যাবে। এটা আপনি একদম চোখ বন্ধ করে নিয়ে ড্রয়ারে রেখে দিবেন, ফ্রিজে 2 মাস 3 মাস ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে। এটার পিপিটার জন্য ভাবি একটু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে করতে হবে, অথবা আমি রাতে আপনাকে জানাবো, ওনাদের কাছ থেকে জেনে এরপরে আমি আপনাকে রাতে জানাচ্ছি এটার প্রাইসটা। আমার জন্য রাখো, আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আগে জেনে নেই এটার প্রাইসটা কত, দেন তারপরে বলতেছে, ওরা বললে আপনাকে পাঠিয়ে দিবে, সমস্যা নেই, চিন্তা করেন না। শুধু হচ্ছে কনফার্ম করবেন, আমি বলে দিব, ওখান থেকে পাঠিয়ে দিবে। আর আমার থ্রুতে যারা যারা প্রোডাক্ট অর্ডার করবেন বা করবা তোমরা আপুরা, তোমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাবা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে। এটা কিন্তু আমি অল টাইম বলে আসছি। আর আমাদের যেহেতু নতুন শোরুম হয়েছে কি বলে, আচ্ছা নুরিয়া হ্যালো বলছে, হ্যালো নুরিয়া, আই মিস ইউ। তুমি আজকে আসো নাই। তারপর যেটা বলছিলাম যে এটার জন্য তোমরা একটা কিন্তু ভালো ডিসকাউন্ট পেয়ে যাবো আপনারা। অবশ্যই আমার নামটা মেনশন করবা, অথবা আমার পেজ থেকে এটার স্ক্রিনশট নিয়ে তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে দিবা, তাহলে কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবা। ঠিক আছে? মিস ইউ টু। ঠিক আছে, সানডেতে দেখা হবে আবার। ঠিক আছে নুরিয়া, তুমি স্কুল মিস করো না। তোমার আম্মু মিস করলেও তুমি করবা না স্কুল মিস, তোমার আম্মু পচা। জাস্ট ফান করলাম ভাবি। যাই হোক, সুবর্ণা ভাবি কিন্তু ওয়াচিং এ আছে, চুপ করে আছে। তো এটা হচ্ছে তোমরা নিয়ে নিবা। আর আমরা কম বেশি সবাই জানি যে আমাদের মানে সুদিং জেলের উপকারিতা কি। যারা যারা প্রতিদিন ডেইলি বেস এটা যাদের লাইফে ইনক্লুড করে ফেলছো, মানে খাওয়ার মতো করে এটাকে তোমরা মানে নিজের লাইফের সাথে অ্যাটাচ করে ফেলছো, তারা কিন্তু জানো যে সুদিং জেল আমাদেরকে কি কি উপকার করে। আমরা অনেক সময় দেখা যায় কি যে নানা ধরনের কসমেটিক্স, মেকআপ ইউজ করার পরও আমাদের স্কিনটা কিছুটা ড্যামেজ হয়ে যায়।
সো ওই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের সুদিং জেলগুলা খুবই খুবই উপকার করে। সো এটা তোমরা মিস করো না। এটা অল স্কিন টাইপস, মানে সব স্কিনে ব্যবহার করা যাবে, এমন না যে শুধুমাত্র কি বলে এটা অয়েলি স্কিনে দেওয়া যাবে, শুধুমাত্র সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে, ওরকমটা কিন্তু না। সব স্কিনেই এইগুলা ইউজ করা যায়। এবং স্কাল্পে যদি তোমার অনেক সময় চুলকানি হয় বা অনেক সময় দেখা যায় কি অনেকের স্কাল্পে আমি দেখেছি যে ছোট ছোট গুড়ি গুড়ি হয় এবং খুশকি থেকে ঘা হয়ে যায়, ওইটার উপরেও কিন্তু তোমরা এটা দিতে পারবা। এবং তোমাদের যদি কোথাও কেটে যায়, কোথাও পুড়ে যায়, এই সুদিং জেলটা ইউজ করতে পারবা, সাথে সাথে রিলিফ পাবা। জেলগুলা স্কিনের খাবার হয়। হ্যাঁ আপু, একদম পারফেক্ট কথা বলছো। এই সুদিং জেলগুলা স্কিনের জন্য যে কি ভালো। ধরো তোমার ইনস্ট্যান্ট কোথাও ছ্যাঁকালে লাগলো, কোনো গরম পাতিলার মধ্যে ছ্যাঁকা লাগলো, তোমার এখানে একটু পুড়ে গেল, তুমি কিন্তু এই সুদিং জেলটা যখন দিবা না, খুব সুন্দরভাবে এটা রিকভার করবে। সো এটা যেহেতু অ্যান্টিসেপটিকের কাজ করে, শুধুমাত্র যে স্কিনে দেওয়া যায় এরকম কিন্তু না। তুমি চাইলে তোমাদের স্কিনে অনেক সময় দেখা যায় কি চুলকানি হয়, অ্যালার্জি হয়, সেই সমস্ত এরিয়াতেও ইউজ করতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের প্রত্যেকটা প্রোডাক্ট মানে উভয়ই ব্যবহার করা যাবে। সেটা হচ্ছে ছেলে মেয়ে উভয় ব্যবহার করা যাবে। বা মানে ভাইয়া কিনলে আপু ব্যবহার করতে পারবে, আপু কিনলে ভাইয়াও ব্যবহার করতে পারবে, এরকম। অনেকে আমাকে পেজে মেসেজ করো যে, বা মেসেজ করে থাকেন আপনারা যে এটা কি ছেলেরা ব্যবহার করতে পারবে কিনা। অফকোর্স আপুরা, ভাইয়ারা, আপনারা সবাই আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বলেই দেই যে উভয়ই ব্যবহার করা যাবে। আপনি যদি একটা সোপ কিনেন আপুর জন্য বা আপনার নিজের জন্য, সেটা আপনার ওয়াইফও ইউজ করতে পারবে বা আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এমন তো না যে শুধুমাত্র মেয়েদের স্কিনেই সানবার্ন হয়, মেয়েদের স্কিনেই সানট্যান পড়ে, এরকম কিন্তু না। অনেক ভাইয়াদের স্কিনেও কিন্তু সানট্যান পড়ে যায়, যারা একটু বাইরে অনেক বেশি থাকে, বাইক চালায়, এরপরে হচ্ছে সারাক্ষণ হচ্ছে ফিল্ডে কাজ করে, তাদের স্কিনটাও কিন্তু বার্ন হয়ে যায়। সো ওখান থেকে যেটা হয় সানট্যান হয়, সানট্যান থেকে হচ্ছে সানস্পট হয়, এরপরে পিগমেন্টেশন হওয়া শুরু করে, পিগমেন্টেশন থেকে হাইপার পিগমেন্টেশন, এরপরে ম্যালেজমা থেকে মেজতাতে যখন চলে যায়, ওটা আসলে কখনোই মানে খুব তাড়াতাড়ি আর্লি সলভ হয় না, এটা যেতে অনেক সময় লাগে। এটার জন্য আমরা পিলিং সেট আছে আমাদের, এরপরে আবার লাইট পিলিং সেটগুলোও আছে, অনেক সময় ব্যবহার করলে আস্তে আস্তে চলে যায়, বাট একদম স্কিন থেকে যেতে অনেক সময় লাগে। যেহেতু মেস্তা যেমন হচ্ছে গিয়ে যেরকম আস্তে আস্তে করে আসে, ঠিক তেমনি এটা যেতেও অনেক সময় লাগে। সো এই জন্য আমি বলবো আগে থেকে যখন স্কিন কেয়ারগুলো করবা ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু এই মেস্তা বা সানবার্ন আসার কোনো চান্সই হবে না। সো এই সমস্ত স্কিনের জন্য একটা ভালো সোপ প্লাস হচ্ছে এরকম একটা সুদিং জেল এনাফ, আর কিছু লাগবে না। ওকে, নেক্সট একটা প্রোডাক্ট দেখাই। এই প্রোডাক্টটা আবারও দেখাচ্ছে, এটা গত পরশুদিনও আমি দেখিয়েছি। এটা হচ্ছে ডক্টর রাসেলের একটা হোয়াইটেনিং ডে ক্রিম। আমরা মেয়েরা সবসময় কিন্তু বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করি অথবা কোনো হচ্ছে ডে ক্রিম ব্যবহার করি, এবং এটার উপরে হালকা ফাউন্ডেশন দেই অথবা কনসিলার দিয়ে ফেস পাউডার দিয়ে বাইরে যাই। এটা চাকরিজীবী আপুরা করেন, ভার্সিটি গোয়িং আপুরা করেন, অনেক সময় যারা কলেজে যায় তারাও কিন্তু করে থাকে, একটু ফেস পাউডার দিতেই হয়, না দিলে হয় না। আর আমাদের যে গ্রীষ্মকালীন যে গরম পড়ে, যে আমাদের ওয়েদার, ওই ওয়েদারে মাথার চান্দি হচ্ছে গিয়ে গরম হয়ে যায়। সো দ্যাট এটা কেন বলছি, প্রত্যেকটা জিনিস আমাদের লাইফের সাথে রিলেটেড বা রিলেটেবল। সো দ্যাট এই আমাদের ক্রিমটা, এটা ডে ক্রিম একটা, এটা তোমার স্কিন থেকে পিগমেন্টেশন দূর করবে। শুধুমাত্র সকালবেলা ইউজ করে বের হবা, এটা আমাদের স্কিন থেকে পিগমেন্টেশন দূর করবে, আমাদের স্কিন থেকে মেচতা দূর করবে, আমাদের স্কিন থেকে সানট্যান দূর করবে, হাইপার পিগমেন্টেশন দূর করবে, এবং ব্রাউন কালারের লাল তিলগুলো পর্যন্ত রিমুভ করতে হেল্প করবে এই ক্রিমটা। এটা হচ্ছে ডক্টর রাসেলের আমাদের একদম নতুন একটা শিপমেন্ট আসছে, সেটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম হোয়াইটেনিং ডে ক্রিম। আমরা একটা সময় কিন্তু, যেমন আমি যখন আমার কলেজ লাইফে আমি ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিমটা ব্যবহার করতাম। হ্যাঁ, এটা অনেকেই ব্যবহার করে। সো আমি বিশেষ করে দুবাইয়ের যে ক্রিমটা, ওইটা বেশি ব্যবহার করেছি, ফেয়ারনেস ক্রিম। সো ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিম আমার যেটা ভালো লেগেছে, ইন্ডিয়ানটাও ভালো, আবার হচ্ছে দুবাইয়েরটাও ভালো। সো দুবাইটা যখন ব্যবহার করি না, তখন মনে হয় কি যে আমার স্কিন আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট একটা একটু জনসনস পাউডার দিয়ে আমি বের হয়ে যেতাম। বা আমাদের সময় একটা অরেঞ্জ পাউডার বের হয়েছিল,
ওইটা ব্যবহার করেই চলে যেতাম, তেমন কিচ্ছু দিতাম না আমার কলেজ লাইফে। স্টিল নাও আমি তেমন একটা মেকআপ করি না, মানে খুব একটা আহামরি যদি কোনো রাতের প্রোগ্রাম না থাকে, জাঁকজমক কোনো অনুষ্ঠান না থাকে, তখন পর্যন্ত আমি মেকআপ করি না। আর ফটোশ্যুট টুট করার সময় আমি করি, আর হচ্ছে যখন আমি কোনো টিউটোরিয়াল করি তখন আমি মেকআপ করি। সো মেকআপ মানে এমন একটা জিনিস যে আমাদের ইনার জিনিসটাকে যদি আমরা প্রেজেন্ট করতে না পারি মেকআপের মাধ্যমে, তাহলে মেকআপ না করাটাই বেটার। মেকআপ করার পর যদি আমার চেহারা ভূতের মতো হয়ে যায় বা মানে কি বলে এটা, মানে আনস্টেবল লুক আসে এবং অড একটা লুক আসে, তাহলে মেকআপ না করাটাই বেটার। সো আমি যদি আমাকে চেঞ্জ করে ফেলি তাহলে আর কি হলো মেকআপ করে। হ্যাঁ, হয়তো এটা সমসাময়িকের জন্য ভালো লাগবে, কিন্তু ডেইলি বেস তো না। সো দ্যাট ডেইলি বেস ইউজ করার জন্য আমাদের হচ্ছে ডক্টর রাসেলের এই ক্রিমটা, এটা হচ্ছে হোয়াইটেনিং ডে ক্রিম। এটাতে আছে আরবুটিন অ্যান্ড নাইসিনামাইড, রিডিউস পিগমেন্টেশন, 24 আওয়ার ময়শ্চারাইজার করবে এবং ইভেন স্কিন টোন দিবে। ইভেন স্কিন টোন মানে আনইভেন স্কিন টোন হয় আমাদের। আনইভেন স্কিন টোন হচ্ছে এখানে ইয়েলো, এখানে একটু মানে ব্ল্যাক, আবার এখানে কপালটা পুড়ে গেছে, আবার এখানে একটু স্পট আছে, বা এখানে একটু ফর্সা, এই টাইপের এগুলোকে বলে আনইভেন, মানে ব্যালেন্স না কি, ইনব্যালেন্স। সো ওই টাইপের স্কিনগুলোকেও ইভেন করতে হেল্প করবে হচ্ছে আমাদের এই ডক্টর রাসেলের এই ক্রিমটা। দেখো এটাতে কি কি উপকার করবে এভরিথিং দেওয়া আছে। তার উপরে তো হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করবে। অ্যান্ড দেন সকালবেলা বা দুপুরবেলা বা বিকেলবেলা আমরা যখনই কোনো একটু আড্ডা দিতে বা একটু আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাব বা আমি একটু বাজারে যাব, তখন আমার সানস্ক্রিনের বদলে যদি আমাদের একটা ডে ক্রিম ব্যবহার করা হয় যেটাতে আপনারা একদম A to Z বেনিফিট পাবেন, আমার মনে হয় এরকম ডে ক্রিম ব্যবহার করাটাই বেটার। সো যেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করলে যেরকম আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে, ঠিক তেমনি ডক্টর রাসেলের হোয়াইটেনিং ডে ক্রিমটাও কিন্তু আমাদের এটা প্রোটেক্ট করবে। তার মধ্যে আছে এটাতে আরবুটিন। আরবুটিন হচ্ছে আমাদের স্কিনটাকে ফর্সা করতে হেল্প করবে, স্পট আউট করে। হ্যাঁ, আরবুটিনের নাম শুনে আবার ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে এক ধরনের প্রসেস বা ইনগ্রিডিয়েন্টস যেটা না দিলেই নয়, যেটা না দিলে তোমার হচ্ছে স্কিন থেকে স্পটগুলো যাবে না, দ্যাটস ওয়াই এটা দেওয়া হচ্ছে। কিন্তু এটার মধ্যে পারদ জাতীয় কোনো কিছু নাই যেটা তোমার স্কিনটাকে বার্ন করে ফেলবে, এই টাইপের কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। এবং এখন পর্যন্ত ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ কখনোই এরকম প্রোডাক্ট নিয়ে আসেনি, এবং আমার জানা মতে গত 5 থেকে 6 মাসের মধ্যে আমি এখন পর্যন্ত ওইরকম কমপ্লেন আসেনি। সো দ্যাট যেটা দেখা যায় কি, যে আমি বলবো এমন একটা প্রোডাক্ট ইউজ করা দরকার যেটাতে A to Z পর্যন্ত সলিউশন তোমাকে দেবে। আবার দেখা যায় কি স্টুডেন্টরা এত প্রোডাক্ট কেনার মতো থাকে না। সো স্টুডেন্ট বাজেটের মধ্যে যদি তোমরা এরকম একটা হোয়াইটেনিং ডে ক্রিম কিনো, স্কিন কেয়ারের জন্য যদি তুমি একটা সুদিং জেল কেনো, অ্যান্ড দেন হচ্ছে কি একটা যদি সোপ কেনো, যেটা আমি কায়ামোর সোপের কথা বলেছিলাম, এটা একটা কম্বো হিসেবে নিয়ে যেতে পারো। তো স্টুডেন্টদের জন্য এগুলা হচ্ছে একদমই পারফেক্ট এবং অনেক দিন যাবে, মানে এমন না যে একদিনে শেষ হয়ে যাবে, এই প্রোডাক্টগুলো অনেক দিন যাবে। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট। হ্যালো দিদি, হাই দিদি, কেমন আছেন দিদি? এই তো দিদি আমি আছি, ভালো আছি। আমি আসলাম লাইভে, থ্যাংক ইউ সো মাচ মানে জয়েন করার জন্য দিদি। আপনাদের এই নতুন নতুন প্রোডাক্টগুলোর কথা বলছিলাম। তো যাই হোক, এই যে আমাদের ফ্যান্সি দিদি চলে আসছে, আমি আবারও বলবো, সো এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা আরও যদি রিকোয়ারিজ করতে হয় বা আরও যদি জানতে হয় তোমাদের, পেজটা ভিজিট করবা, উনি নিজেই সমাধান দিয়ে দিবে এবং সাজেস্টও করতে পারবে। দিদি এটার একটু প্রাইসটা একটু বলতে হবে, আমার এক ফ্রেন্ড হচ্ছে এটা নিতে চাচ্ছে, এটার প্রাইসটা একটু কাইন্ডলি মেনশন করতে হবে দিদি। একজনে ওই যে আমার ফ্রেন্ড হচ্ছে জানতে চাচ্ছিল যে এটার প্রাইস কেমন, সুদিং জেলের প্রাইস, আর এটার প্রাইসটাও একটু জানাবেন, দুইটা প্রাইস। আর আমি কিন্তু লাইভে বলে দিচ্ছি যে আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার নামটা বললে আপনারা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিবেন, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন দিদি। হ্যাঁ, যাই হোক দিদি, আপনি একটু কমেন্টের মাধ্যমে এই দুইটা প্রোডাক্টের প্রাইসটা মেনশন করে দিবেন। সো যেটা বলছিলাম যে আমাদের এই একটা ডে ক্রিমের মধ্যে যদি স্টুডেন্ট আপুরা যারা আছো তারা যদি এরকম একটা কম্বোর মতন করে নিয়ে ফেলো, তাতে কিন্তু ফ্যান্সি স্কিন কেয়ার থেকে আরও কিছু অফার পাবা বা প্রাইস লেস পাবা, একসাথে যখন 3টা প্রোডাক্ট কম্বোর হিসেবে কিনে নিবা। সো
স্টুডেন্টদের জন্য এত প্রোডাক্টের দরকার নাই, তাদের হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দরকার এবং ভালো প্রোডাক্ট দরকার, একটা প্রোডাক্টের মাধ্যমে যেটা তোমার A to Z স্কিনের প্রবলেমগুলো সলভ করে দেবে, ঠিক আছে? সো দ্যাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এটা চোখ বন্ধ করে নিতে পারো, সানস্ক্রিনের দরকার নাই, ইটস এনাফ। অ্যান্ড একদম ঘরোয়াভাবে স্কিন কেয়ারের জন্য সুদিং জেল নিয়ে নিবা। আর রাতে যদি ইউজ করতে চাও, যেহেতু গরম এখন সেরাম ইউজ করার দরকার নেই। তারপর আমাদের কিছু সেরাম আছে যেগুলো নন স্টিকি সেরাম, সেগুলো নিয়ে নিতে পারো। যেমন আমাদের সেরামের মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে আমাদের বসি সিরামটা অনেক ভালো। তারপরে জ্যানসিং একটা সিরাম আছে, সেটাও অনেক ভালো। এর পরের লাইভে শুধু সিরাম নিয়ে আমি লাইভ করব। ডক্টর রাসেল ডে ক্রিম রেগুলার প্রাইস 850 টাকা অ্যান্ড অফার প্রাইস 799 টাকা। ওয়াও, অনলি 799 টাকায় কিন্তু এই ক্রিমটা পেয়ে যাচ্ছ আপুরা। সো এটা মিস করো না, আমি বলবো এটা কি মানে কিনে ফেলো। কারণ হচ্ছে দেখা যায় কি ডে ক্রিম সহজেই কিন্তু পাওয়া যায় না। আমার হাতে আরেকটা ডে ক্রিম আছে, সেটা আমি নেক্সট লাইভে দেখাবো। সিরাম এবং ডে ক্রিম নেক্সট লাইভে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি বলবো যে ডক্টর রাসেলের এই ক্রিমটাতে যেমন এই হাইপার পিগমেন্টেশন হতে শুরু করে আমাদের স্কিনটাকে ইভেন স্কিন টোন, আনইভেন থেকে স্কিন টোনটাকে ইভেন করার জন্য, এবং এটাতে আরবুটিন আছে যেটা স্কিনটাকে মানে ফর্সা করবে, ব্রাইটেনিং করবে। ওই জন্যই বারবার বলছিলাম আরবুটিন যে ফর্মুলাটা আছে ওইটা কোনো ধরনের কোনো পারদ নাই যেটা কিনা স্কিনটাকে পুড়িয়ে ফেলবে। সো এই ইনগ্রেডিয়েন্ট যেখানেই থাকবে ইটস মানে টোটালি রিস্ক ফ্রি আর কি। এরপরে আছে নাইসিনামাইড। নাইসিনামাইড আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তারপরে আমি বলবো যে এটা মোটামুটি হচ্ছে কি যাদের স্কিনে র্যাশ থাকে, পিম্পলস থাকে, সেগুলো রিমুভ করবে। অ্যালার্জি থাকলেও কোনো প্রবলেম নাই। সো দ্যাট এটা একদম চোখ বন্ধ করে তোমরা ব্যবহার করতে পারো। অনেক রিজনেবল, বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ আপু, আমি সেই জন্যই বলছি ফ্যান্সি স্কিন কেয়ার পেজে অল টাইম ওরা হচ্ছে অল সময় আমি দেখেছি যে খুবই রিজনেবল প্রাইস এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টে সেল করে। আমি এটা অন্য একটা পেজে দেখেছি, এটার প্রাইস ওরা কত 1150 এরকম প্লাস ডেলিভারি চার্জ। সো সেখানে 799 টাকা দিয়ে এত সুন্দর একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ। এমন না, এটা নিয়ে যদি তোমরা গুগলেও সার্চ দাও এটা কিন্তু ডিটেলস পেয়ে যাবা। এটা যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট সেটা কিন্তু তোমরা ডিটেলস তোমরা ইয়েতেই পাবা, কি বলে এটা, গুগল সার্চ দিলেই পাবা। নিম জেল রেগুলার প্রাইস 1270 টাকা, অফার প্রাইস হচ্ছে 1120 টাকা। আচ্ছা ঠিক আছে দিদি, সমস্যা নেই, আমি আমার ফ্রেন্ডকে বলে দিব। সে আসলে বেসিক্যালি অর্ডার করতে চাচ্ছে এটা। এটা এই গরমের জন্য খুব একটা পারফেক্ট জিনিস। সো এই হচ্ছে প্রোডাক্ট। সো এটা তোমরা নিয়ে নিতে পারো। এটার প্রাইস অনলি 799 টাকায় তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ। এই অফারটা মিস করো না। তোমরা যারা যারা অর্ডার করতে চাও টেক স্ক্রিনশট অ্যান্ড মেসেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ। তোমরা সেই পেজটা ভিজিট করতে পারো, অ্যান্ড ভিজিট করলে ওখানে আরো ভ্যারাইটিস অনেক 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 প্রোডাক্ট তোমরা দেখতে পাবা। ঠিক আছে আপু? আপু তুমি বলছিলা ফেস ম্যাসাজের একটা ব্লগ দিবা। ফেস ম্যাসাজের হ্যাঁ দিব আপু। এখন আমি আগে আমার এই যে ইয়েগুলো প্রমোশনাল কাজগুলো একটু শেষ করে ফেলি, কারণ ফ্যান্সির যে আমার আরো একটা কাজ আসতেছে। তো এই ওনাদের পেজে আমার অনেকগুলা লাইভ জমে গেছে। সো এগুলো আমার একটু ফার্স্ট শেষ করে দিতে হবে। এই মাসে আমার 7টা লাইভ আছে, তো এই 7টা লাইভ আমি একটু শেষ করে দিই, এরপরে হচ্ছে আমি ব্লগগুলো আপলোড করবো। এই জন্য আমি একটু কালকেও আমি আগামীকালও আমি লাইভ হব সো দ্যাট এই প্রোডাক্ট নিয়ে আসবো। তো তাই আমি চাচ্ছিলাম যে একটু ফার্স্ট দিদিদের মানে প্রোডাক্টগুলো আমি একটু শো করি, কারণ আমার কাছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছিলাম যে একটু ফার্স্ট প্রোডাক্টগুলো দেখিয়ে লাইভটা শেষ করি। এনিওয়ে আজকে আমি তোমাদেরকে টোটাল হচ্ছে কয়টা প্রোডাক্ট দেখালাম, 1টা 2টা 3টা 4টা এবং হচ্ছে কোটা কেরাটিন ট্রিটমেন্ট। ঠিক আছে, হ্যাঁ আপু 9টাই আসবো। কোটা কেরাটিন ট্রিটমেন্ট সহ 4টা প্রোডাক্ট দেখালাম। তোমরা এখান থেকে যেই প্রোডাক্ট অর্ডার করতে চাও তোমরা অর্ডার করে ফেলবা। অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে কোটা কেরাটিন ট্রিটমেন্ট। এটা কিন্তু চুলের জন্য একদম পারফেক্ট একটা ট্রিটমেন্ট ক্রিম। যারা যারা তোমাদের চুলের বাজে অবস্থা, চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে এটা খুব সুন্দর একটা বেনিফিট দিবে। সো আজকে আমি এতগুলো প্রোডাক্ট না দেখাতাম, বাট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই প্রোডাক্টগুলো আমার দেখানো হয়নি।
দ্যাটস এই দুটা, এটা আমি দেখিয়েছি, বাট এসেনশিয়াল অয়েলটা আমি দেখানো হয়নি, দ্যাটস আজকে দেখিয়ে দিলাম। এই দুটার কথাও আমি বলেছি যে এই দুইটা প্রোডাক্ট তোমরা হচ্ছে যেটা করবা, হেয়ার রিমুভার, যখন তোমরা অনেকে হেয়ার রিমুভাল করতে চাও, হেয়ার রিমুভ করো বডি থেকে, সো দ্যাট দেখা যায় কি যে আমাদের তখন হচ্ছে কি আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, আমাদের তখন এই যে বডি অয়েল এসেনশিয়াল অয়েলগুলো খুবই প্রয়োজন হয়। তো তখন কিন্তু এই এসেনশিয়াল অয়েলগুলো আমাদের স্কিনের যে এক্সট্রা ডিহাইড্রেটটাকে হাইড্রেট করতে হেল্প করবে, দ্যাটস ইট। সো এই দুটা কিনলে অবশ্যই যদি তোমরা পারচেজ করো, এই দুইটা প্রোডাক্ট একসাথে পারচেজ করবা, আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো এই দুটা প্রোডাক্ট একসাথে পারচেজ করবা, সেই ক্ষেত্রে তোমাদের বেনিফিটটাকু হবে। অনেক সময় দেখা যায় কি হেয়ার মানে যখন আমরা ওয়্যাক্সিং করি বা হেয়ার রিমুভ করি, এরপরে কিন্তু একটু ইচিং হয়, মানে চুলকানি হয় আর কি। তো চুলকানিটা যেন না হয়, দ্যাটস ওয়াই হচ্ছে কি এসেনশিয়াল অয়েল। আর এমনিও বডি এসেনশিয়াল অয়েলগুলো কিন্তু আমাদের অনেক অনেক ভালো কাজ করে আমাদের বডিতে। সো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটা ভিজিট করতে হবে। সেখানে আমি বারবারই বলে আসছি যে কোনো কিছু কোয়ারিজ এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে চলে যাবা। আর যদি তোমাদের মনে হয় যে না আমি দেখে শুনে বুঝে নিব, তাহলে এখন আরও সুবিধা হয়েছে, যেটা হচ্ছে আমাদের একটা শোরুম হয়ে গেছে তোমার হচ্ছে গিয়ে জিগাতলাতে, ধানমন্ডি জিগাতলা। সেটা হচ্ছে কি শপের নামটা আমি বারবার মানে মার্কেটের নামটা আমি বারবার ভুলে যাই, সীমান্ত সম্ভার। সীমান্ত সম্ভারের সেকেন্ড ফ্লোরে 1382 or 1822 এই টাইপের আমি পরে না হয় মেনশন করে দিব শপ নাম্বার। বাট সীমান্ত সম্ভারের সেকেন্ড ফ্লোরে গেলেই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের মানে অনেক বড় একটা সাইনবোর্ড দেখতে পারবা। সেখানে তোমরা গিয়ে দেখে শুনে বুঝে আরো বেশি হচ্ছে করে জাস্টিফাই করে তোমরা প্রোডাক্ট অর্ডার করতে পারবা বা পারচেজ করতে পারবা। আর আমাদের শপে কিন্তু অফার চলতেছে, হ্যাঁ। সো শপে গেলে তোমরা আরো সুন্দর সুন্দর অফারে তোমরা প্রোডাক্ট পারচেজ করতে পারবা, যেগুলো তোমরা হচ্ছে চাচ্ছ যে একটু কম্বো অফারে নেই। আর ওখানে আমাদের অনেক সেলস ম্যানগুলো থাকবে, হেল্পিং পিপলস থাকবে, যেখানে তোমাদেরকে হচ্ছে সাজেস্ট করে দিবে যে কোনটা কিনলে কোনটাতে কতটা ভালো বেনিফিট তোমরা পাবা। আর প্রত্যেকটা প্রোডাক্টই এমনই প্রোডাক্ট যেটা কিনা আমাদের ব্যবহার করার পরে মোটামুটি একটা ভালো বেনিফিট পাই, ওইরকম প্রোডাক্টগুলোই কিন্তু আমরা মোটামুটি পারচেস করতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় কি যদি সশরীরে গিয়ে শপ থেকে কেনা যায়, তাহলে মানে টোটালি আপ টু ইউ, যে তুমি গেলা গিয়ে প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেস করলা। আর আমাদের প্রোডাক্টগুলো অনেক অনেক বেশি হচ্ছে গিয়ে ভ্যারাইটিস কালেকশন থাকে, 15 দিন পর পর আমাদের নতুন প্রোডাক্ট আমাদের মার্কেটে আসে। সীমান্ত সম্ভার মার্কেট, হ্যাঁ আপু সীমান্ত সম্ভার, এটা হচ্ছে জিগাতলা ধানমন্ডিতে। বাট ব্যাড লাগ যে আমি এখন পর্যন্ত যেতে পারিনি। আমাদের যেই মানে হলো ওপেনিং হলো, গ্র্যান্ড ওপেনিং, সেটাতেও আমি অ্যাটেন্ড করতে পারিনি। হয়তোবা পরবর্তীতে যাব, গিয়ে হয়তোবা সেখানে থেকে হয়তোবা লাইভ করতে পারি বা তোমাদের সাথে শেয়ার করতে পারি, ব্লগ হবে, সো দ্যাট তখন গেলে হয়তোবা ঘুরে ঘুরে আমি দেখাতে পারবো। এখন আসলে পরিস্থিতির জন্য মানে মোটামুটি আমি একটু মানে আমার এলাকা থেকে একটু দূরের এলাকায় যেতে খুব ভয় হচ্ছে বা ভয় পাচ্ছি আর কি। সো ওই জন্য হচ্ছে আমি একটু সময় নিচ্ছি যে একটু আরেকটু স্টেবল হোক সময়গুলো। এখনো সবকিছু আনস্টেবল, দেখা যায় কি আমাদের মানে পরিস্থিতি যদি একটু এদিক সেদিক হয়ে যায় আমরা কিন্তু অনেক ভয় পাই আর রিস্কও নিতে চাই না, দ্যাটস ওয়াই আমার যাওয়াই হচ্ছে না। কিন্তু আমার যেতে খুব ইচ্ছে করছে আমাদের শপটাতে, এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর করে দেখানো হয়েছে, মানে আমি ওপেনিং এর দিন যেতে পারি নাই, এটা আসলে খুব একটা কষ্ট লাগছিল। বাট এনিওয়ে নিজে ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজে ভালো থাকলে কতবার যে যেতে পারবো। আর ওই দিন যাইনি ভালো হয়েছে একদিকে, ওই দিন যদি যেতাম আমি হয়তো বা আটকা পড়ে যেতাম। ওই দিন হচ্ছে কি বলে, ওই দিন ভালো একটা সিচুয়েশন, খারাপ অবস্থায় ছিল। সো দুইবার হচ্ছে গিয়ে ওপেনিংটা আমাদের সময়টা চেঞ্জ করতে হয়েছে, না হলে তো আমি বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, এই হচ্ছে কথা আপুরা আমাদের। আমি আরো আগামীকাল 9টার দিকে লাইভ আসবো, এসে তোমাদের সাথে আরো স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো শেয়ার করব, যে প্রোডাক্টগুলোতে তোমরা ভালো ভালো বেনিফিটস পাবা। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট আমি সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অল টাইম আমরা চেষ্টা করি যে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, হ্যাঁ। সো ওই দিক থেকে তোমরা নিশ্চিত থাকবা যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অল টাইম তোমরা যেটা পাবা
অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবা। সরি, অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবা। যাই হোক, আমি লাইভটা শেষ করে দিব অ্যান্ড একটু তোমাদের সাথে গল্প করি। হ্যাঁ, আপু কোথায়? আমার পুষ্পিতা আপু কোথায় গেল? পুষ্পিতা আপুরা কোথায় গেল? আমার অনেকগুলো আপু জানি কোথায় গায়েব হয়ে গেল। যাই হোক, দেশের পরিস্থিতি নিয়ে আসলে কিছু বলার নাই। দেশের এমন পরিস্থিতি যে অনেক কাজ মানে পাচ্ছি বাট করতে পারছি না, এমন অবস্থা। যেহেতু আমার বাইরে গিয়ে কাজগুলো করতে হবে, সো দেখা যায় কি আমি আসলে এখন বাসা থেকে বের হওয়াটাই ভয় পাই। মানে বাসা থেকে যে বের হব, এদিক সেদিকে শুনি ডাকাতি হচ্ছে, এদিকে শুনি ছিনতাই হচ্ছে, এদিক থেকে শুনি এই আপুকে মেরে দিচ্ছে। আবার আজকে দেখলাম যে আজকে যেটা দেখলাম হচ্ছে তোমার এক ছেলে ট্রাফিকের কাজ করছিল, তার খাবারের মধ্যে হচ্ছে বিষ মেশানো হয়েছে, এরকম কিছু। ও মানে খুব খারাপ অবস্থা। তো এগুলো শুনলে না আসলে একটু আতঙ্কর মধ্যে থাকি। তোমার রাতের খাওয়া দাওয়া হয়েছে আপু? না, এখনো হয় নাই, আমি একটু লেট করে খাই। এই যে মানে জুলাই থেকে যে প্রবলেমটা হওয়া শুরু করলো, আমার পুরা সব রুটিন উল্টাপাল্টা হয়ে গেছে। রেপ হচ্ছে? হ্যাঁ, আমি এটা এখনো শুনি নাই। এটা তো কলকাতায় হয়েছে মেবি, এই জিনিসটা কলকাতায় হয়েছে। এখন আমি জানি না মানে দেশের পরিস্থিতি কখন যে ভালো হবে। আমি শুধু মানে যেই থাকুক না কেন সরকার, যেই সরকারই আসুক না কেন, আসলে দেশের পরিস্থিতি এখন অ্যালাইনমেন্টটা এখন পর্যন্ত ঠিক হয় নাই। ওই জন্য হয় কি নিজে যে বের হব ওই ইয়েটা পাচ্ছি না, মানে কি বলে এটা, সুরক্ষিত ফিলটা পাচ্ছি না আর কি। যে আমি যে বের হব তার কি গ্যারান্টি আছে? আমাকে কে গ্যারান্টি দেয়? আমাকে যদি গাড়ি ঠেকায়, যদি কেউ যদি এসে হাইজ্যাক করে নিয়ে যায়, তখন কি আমি কিছু বলতে পারবো? বলতে পারবো না। মানুষও কিছু হেল্প করতে পারবে না, কারণ হাতে ওয়েপন থাকে। সেটা দিয়ে যদি মাথার মধ্যে ঠেকায় যদি বলে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, এই সমস্ত আসলে তো করা যায় না। সো ভয়ে আসলে এই যে আমার টমির জন্য আমি হচ্ছে বের হতে পারতেছি না, দূরে যেতে পারতেছি না। এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমার লাইভের প্রমোশনাল কাজের অনেক অফার আসে, আমার বাসা থেকে যেতে দিচ্ছে না। মানে আমার হাজব্যান্ড বলতেছে থাক, বাদ দাও, বাসায় বসে যা পারো করো। তো সবকিছু মিলে না আসলে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আর আমরা যারা সবসময় কাজে ব্যস্ত, কাজ করতে পছন্দ করি, দেখা যায় কি আমরা একটু কাজ থেকে অবসর নিলেই কিন্তু আমাদের আসলে খারাপ লাগে, আমরা বসে থাকতে পারি না। সো দ্যাট মিনস যেটা হচ্ছে গিয়ে আমি এখন যেটা প্রে করি যে দেশের পরিস্থিতি যত অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে ঠিক হয়ে যাক। যেই থাকুক, যেই আসুক, যে যাওয়ার চলে গেছে, ওকে নিয়েও কিছু বলার নাই, ওনাকে নিয়েও কিছু বলার নাই। এবং যে আছেন সেও যেন ভালো একটা মানে আমাদের দেশের জন্য কিছু করে। আর স্টুডেন্টরা তো করেই যাচ্ছে। আবার স্টুডেন্টদেরকে নিয়ে এখন অনেক ধরনের কথা হচ্ছে। আর লিটারালি যে তারা মানে যেটা আজকে বেশি মানে আসলো যে অনেক সাংবাদিক নাকি মানে ছবি ভিডিও করতে চেয়েছিল যে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটাতে, যেখানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিকমূলক সেই বাড়িটা, ওখানে আবার অনেকে বাধা দিয়েছে এরকম শুনতেছি। ওখানে আবার শুনলাম যে মোবাইল মানে চেক করতেছে, যাদের এখানে ভিডিও ছিল সাংবাদিকদের মোবাইলে বা ক্যামেরায়, ওগুলো আবার ডিলিট করে দিছে। সো আমরা তো এরকমটা চাইনি। আমরা তো সবাই মিলে যে মানে মানে আমরা যেন কথা বলতে পারি, আমাদের নিজের স্বাধীনতাটাকেই চেয়েছি, আমরা স্বাধীন করেছি বলতেছি। তো এরকম চারিদিক থেকে যখন নেগেটিভ কিছু শুনতে থাকি বা দেখতে থাকি, তখন না আসলে মনে প্রচন্ড ভয় জাগে যে কাকে আনলাম বা কাকে বিলিভ করতে পারছি না। এখন আসলে কোনো দলেই বিলিভ করা যাচ্ছে না, কাকে কি বলবো। সো সবচেয়ে বেশি খারাপ লাগছে যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা, এটা কিন্তু একটা ঐতিহাসিক প্লেস আমাদের জন্য, ইতিহাসের একটা সুন্দর মানে স্টার্টিং আর কি। ওই বাসাটা পুরাইয়া দিল। তো আমার আজকে যাওয়ার ইচ্ছা ছিল খুব। আমি তোমার ভাইয়াকে বলছিলাম যে আজকে যাব, তো ও বললো যে না আজকে যায় না, আজকে গ্যাঞ্জাম হবে। তো কিছুক্ষণ পরে দুপুরের মধ্যেই শুনি আসলে ওখানে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে। অ্যান্ড হচ্ছে কি যারা ভিডিও করছে তাদের ওখান থেকে সব ভিডিওগুলো নিয়ে স্টুডেন্টরা নাকি সরায় ফেলছে আর কি। সো অ্যাজ এ মানে হিসেবে, হিস্টোরিক্যাল হিসেবে আমি আজকে গিয়ে হচ্ছে কি একটা সুন্দর ভিডিও করতে চেয়েছিলাম। যেহেতু এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আমাদের ওই সময়টা থেকে হচ্ছে আমরা মানে দেখে আসছি, অনেক কিছু শুনে আসছি। 71-এর থেকে যেই মানে মুক্তিযুদ্ধের যেই ইতিহাস, ওইটা আমরা শুনে আসছি আর কি। সো ওই জন্য আর যাওয়া হয় নাই। দেখি কখন পরিস্থিতি ঠিক হয়, সবকিছু মিলে যদি যেতে পারি। আমার খুব ইচ্ছা যে ওখানে গিয়ে আমি একটা ছোট্ট মানে হিস্টোরিক্যাল একটা ভিডিওস করব, যেটার জন্য আমার পেজ থেকে সারা জীবন থেকে যাবে, যেহেতু ওইটা আমার খুব পছন্দের একজন ব্যক্তি।
উনি আমার খুব পছন্দের একজন ব্যক্তি। ওনার মেয়ে আমার মানে অপছন্দ, বাট উনি আমার একজন পছন্দের ব্যক্তি আর কি। আমি গেছিলাম ওই বাড়িতে দেখার মতো। আচ্ছা, দেখলে ব্যাপারগুলো সব ফিল করতে পারবা যে কি হয়েছিল তখন। আপু আমি তো ওই যে ব্যাড লাক আমার, আমি যেতেই পারলাম না। আমি এতদিন কি করলাম, এরকম যে একটা বিশ্রী সিচুয়েশন হবে বুঝতেই পারি নাই। আমি আরো কয়েক বছর আগে গিয়েছিলাম, আমি আর যাইতে পারিনি। এখন যে পোড়া বাড়িটা আছে সেটাই আমি যাব। এই জন্য বলছি যে উনি আমার খুবই রেসপেক্ট করার একটা মানুষ। আমি মানে আমরা বাঙালিরা মানে আমাদের বাংলাদেশের মানুষ উনাকে যদি ভুল বুঝে বা ভুলে যায়, উনাকে যদি অপমান করে, বা আমি বলবো আমরা কখনোই শিক্ষিত হতে পারবো না। উনি আমাদের হচ্ছে গিয়ে মানে উনি আমাদের জন্য অনেক রেসপেক্টেবল একটা পার্সন। সো ওটার ইতিহাস আমরা জানি। প্রত্যেকটা মানুষেরই কালো অধ্যায় থাকে, প্রত্যেকটা মানুষেরই যেই আসবে তার খারাপ ভালো সব কিছুই হবে। এমন না যে যারা আসবে সামনে তাদেরও ভালো কিছু করবে হবে। সো ভালো খারাপ মিলিয়েই তো হয়। কিন্তু এই মানুষটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের এই বাংলাদেশের, আমরা যে এখন স্বাধীন দেশ বলতেছি, এই মানুষটার কারণেই কিন্তু আমরা আজকে গলা চেঁচায়া বলতে পারছি এবং আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতেছি। উনি কিন্তু আমাদেরকে মানে সংগ্রামী হতে শিখাইছে। সো উনার বাড়িটা এইভাবে পুড়ে গেল, ওইটা আমি মানে আমার খুব খারাপ লাগছে এই জিনিসটা আর কি। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। আমাদের স্টুডেন্টরাও কিন্তু অনেক করছে, তাদের নিজের মানে সবকিছু ফেলে স্টুডেন্টরা এখন অনেক হেল্প করছে। আবার এটাও বলবো যে এখন তাদের পড়ার সময়, এখন তাদের ব্যাক করে আসা উচিত, এখন তাদের হচ্ছে গিয়ে চলে আসা উচিত। এখন বিভিন্ন জায়গায় দেখছি যে ক্লাস 8, 9, 10-এর ছেলেরা মানে ট্রাফিকে নেমে গেছে, কিন্তু মানে তাদের যে পড়ার সময়টা চলে যাচ্ছে, এই সময়টা তো আর ফিরে আসবে না, তাই না? সো আমি বলবো ওই জায়গাগুলো কাজ রেখে এখন তাদের পড়ালেখায় মনোযোগী হওয়া উচিত। ফাইমা আলম চৌধুরী আপু কেমন আছেন? আমার কিউট আপনিটা অনেক দিন পর আপনার লাইভ দেখছি, কত কিউট আপনি, মাশাল্লাহ। আপু এই তো আপু ভালো আছি, আর কি আর ভালো থাকা, দেশের যা পরিস্থিতি সবকিছু আতঙ্কের মধ্যে দিনকাল কাটে আর কি আপু, মোটামুটি আছি। তুমি কেমন আছো আপু? দেয়ালগুলোর ভেতর গুলি ঢুকেছিল, স্মৃতিতে বঙ্গবন্ধুর ব্লাড, ওইটা সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছিল। মশারি টানানো মানে আচ্ছা, মশারি টানানো মানে দেখলেই ওই রাতের ব্যাপারগুলো ফিল করা যায়। আপু আমার এখনই গুজবাম্প হচ্ছে, দেখো আমি যে কি জিনিস মিস করছি। আজকে আমার জামাইরা আমি সারাদিন মানে বলছি যে আমি ওই বাড়িতে যাইতে পারলাম না। এত সুন্দর একটা হিস্ট্রি। আমি কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্কে গেছি, আমি বঙ্গবন্ধু হচ্ছে গিয়ে মিলিটারি মিউজিয়ামে গিয়েছি, তারপরে আমি আর মানে ইয়েতে গিয়েছি, যেটা কি বলে শাহবাগের ওদিকে যে ইয়েটা আছে, এটা কি নাম জানি বলে, ওইটা ব্লগটা আমি করতে পারি নাই। কিন্তু 32 নম্বরের বাড়িটাতে যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। তার মধ্যেই হচ্ছে আমার মাথা থেকে চলে গিয়েছিল যে এত ব্যস্ততার জন্য আসলে এই হিস্টোরিক্যাল প্লেসগুলাই আমি আমার লাইফস্টাইল ব্লগে তুলে ধরতে পারিনি। সো এটা আমার সারা জীবন একটা ব্যর্থতা থাকবে যে এই পোড়া বাড়িটা এখন দেখবো। যাই হোক, নতুন করে আবার ইতিহাস করার কিছু নাই। ইতিহাস মুছে ফেলা যাবে, কিন্তু তোমার যেটা হচ্ছে গোড়া তো কখন আর কেটে ফেলা যাবে না। আমরা যারা জানি, আমরা যারা ছোটবেলা থেকে হিস্ট্রি পড়ে আসছি, আমরা যারা বই পড়ে আসছি, ওইটা তো আমরা জানি। সো আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমরা ওই শিক্ষাটা দিব যে এরকম একজন মানুষ ছিলেন শেখ মুজিবুর রহমান, যে কিনা আমাদের দেশের জন্য নিজের জেল খেটে নিজের এই দেশের জন্য জীবন দিয়ে হলেও স্বাধীনতা অর্জন করে দিয়েছে। উনি হয়তো যুদ্ধে যায় নাই, উনি যে স্লোগানগুলো দিয়েছে, উনি যে কথাগুলো বলেছে, এগুলো কিন্তু মারাত্মক। এগুলো শুনলে তো অটোমেটিকলি হয়। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি উনার জন্য, সেই জিনিসটা যেন ভুলে না যাই। আমি আমার বাচ্চাকে সেটা শেখাবো। ইতিহাস সবকিছু জানতে হয়, পজিটিভ নেগেটিভ সবগুলো মানে জেনে রাখা ভালো। আমার তো ভার্সিটি খুলতেছে না, বাসায় থাকতে আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে অন্য দুনিয়াতে আছি, নর্মাল লাইফে ব্যাক করতে চাই। সেটাই আপু, আমরা এই যে বের হইতে পারছি আজকে কতদিন আমরা আমি নিজেই তো বের হইতে, আমার রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল, আমার সেটা ক্যান্সেল হয়েছে। আমার একটা ট্যুর দেওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। আমি আমার পাসপোর্ট রিনিউ করতে পারতেছি না, আমার এনআইডি কার্ডে একটা ভুল ছিল, সেটা ঠিক করতে পারতেছি না। মানে কি একটা যে অবস্থা, মানে আমার নিজেরও আর ভালো লাগতেছে না। আমার একটা লং টাইমের একটা ছুটি দরকার, যেটা কিনা মানে হয়তো বা বাইরে গেলে একটু আমার যে ইয়েগুলো বের হয়ে যাবে। সো
নেগেটিভ এনার্জি অনেক বেশি কাজ করতেছে, তারপরে আনতে দিচ্ছি না, কাজের মধ্যেই ব্যস্ত থাকতে চাচ্ছি আর কি। এই জন্য আস্তে আস্তে করে ব্লগ আপলোড করি। আগের মতো আর ওই ইয়েটা নাই, কি বলে এটা, স্পিরিটটা নাই যে যে এখনই করতেছি, এখনই আজকে 2-3টা ব্লগ আপলোড করতেছি, এরকম কিন্তু না, আস্তে আস্তে করে দিচ্ছি। আমার আফসোস গণভবনটা একটু দেখে আসতে পারলাম না। সেটাই আপু, গণভবনের অবস্থা তো যা তা অবস্থা করছে, এটা বিশ্বাস করবা না, ট্রাস্ট মি, আমি এগুলা তো কখনো মানে পাবলিক করি না। আমাকে ইন্ডিয়া থেকে 3টা আপু নক দিয়েছে, এবং আমাকে যেই জিনিসটা সবার আগে দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে মানে আমাদের যে নেত্রী ছিলেন, উনার যেই আমাদের মানে কি বলে এটা, ইনার এই জিনিসটা নিয়ে ছবি তুলে বলেছে আমাকে, যে ছবিগুলো দিয়ে বলেছে আপনাদের বাংলাদেশের মানুষরা এত অশিক্ষিত কেন, আপনারা একটা মেয়েকে সম্মান করতে পারেন না, আপনারা এমন জাতি। আমি আসলে সিন দিয়ে রেখে দেওয়া ছাড়া কোনো কিছু করার নাই। আপনারা ঠিক আছে, উনি যা করেছে সেটার জন্য আপনারা গণঅভ্যুত্থান করে আপনারা এটা করেছেন, কিন্তু এখন যেগুলা করা হচ্ছে এগুলা কি আসলেই শিক্ষিত মানুষের কাজ? তারপরে এই যে পশু পাখি মুরগি যে হরিণ যেইভাবে নিচ্ছে, এগুলো পুরো ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে। এটা যে কি বিশ্রী, মানে কি অবস্থা। আল জাজিরা হতে শুরু করে বিবিসি হতে শুরু করে ইন্ডিয়ান যে বিবিসি চ্যানেলটা আছে সেখানে, বিভিন্ন পাকিস্তানে বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে। মানে ইটস টোটালি আসলে আনবিলিভেবল অ্যান্ড আনএক্সপেক্টেড আর কি। এই জিনিসগুলো আমার ভালো লাগে নাই। সেটাই, তুমি আগের মতো বড় বড় ব্লগের আপলোড দাও না। হ্যাঁ দিব আপু, দিব। সো এই আর কি, যাই হোক, আমি লাইভটা আজকে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবারও লাইভে আসবো, তোমরা সবাই থেকে 9টার দিকে লাইভ করবো আপুরা। অ্যান্ড আমার জন্য দোয়া করে যেন সুস্থ থাকি। আর হচ্ছে তো সব সময় মানে এখন থেকে প্রে করতেছি যেন মানে আমাদের দেশের পরিস্থিতি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল কথা। যেই সরকারই আসুক, যেই থাকুক, দেশের পরিস্থিতি যেন ভালো হয়ে যায়। সো এটাই বলে আজকে আমার লাইভটা শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমার সাথে ছিল, জয়েন করেছো আপুরা। অ্যান্ড দেন রাইট নাও টাটা, গুড নাইট। নেক্সট আগামীকাল আবারও দেখা হচ্ছে লাইভে। টাটা।